ইতিমধ্যে ইতিমধ্যে আমরা একটা ক্যাম্পেইন আমরা অলরেডি লাইভ রান করেছি এবং একই সাথে আমরা ক্যাম্পেইনের যে মূল যে অবজেক্টিভগুলো সেগুলো সম্পর্কে মোটামুটি জেনেছি এবং এছাড়াও আমরা ক্যাম্পেইনের কিছু টুলস কোথায় থাকে, কি কি টুলস থাকে, সেই বিষয়গুলো অবস্থানগুলো আমরা জানতে পেরেছি। আচ্ছা, তো এখন আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আসলে ক্যাম্পেইন স্ট্রাকচারটা কি, যে ক্যাম্পেইনটাকে আসলে আমরা আমরা যে ক্যাম্পেইনটাকে রান করব অ্যাট দ্য এন্ড আমাদের মূল যে লক্ষ্য ক্যাম্পেইনটা শেখা, ফেসবুক অ্যাডের মূল লক্ষ্যটা বিষয়বস্তুটা হচ্ছে ক্যাম্পেইনটা শেখা। তো সেই ক্যাম্পেইনটার আসলে মূলত স্ট্রাকচারটা কি এই জিনিসটা সম্পর্কে একটু সাধারণ কিছু ধারণা নেব, যদিও এটা খুব বড় কোনো বিষয় না, খুবই ছোট বিষয়, এটা সম্পর্কে সাধারণ একটু ধারণা নেব, তারপর আমরা ইনশাআল্লাহ অডিয়েন্সের দিকে যাব। ওকে, আচ্ছা, এখানে আমরা যখন ক্যাম্পেইনে আসলাম, ক্যাম্পেইনে আসার পর আমরা এখানে আচ্ছা আমরা একটা ক্যাম্পেইনে চাই, যে কোনো একটা ক্যাম্পেইন আমরা যাই, আমরা সাপোজ একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইনে যাব। অ্যাওয়ারনেস ক্যাম্পেইন সম্পর্কে আমরা কম বেশি সবাই জানি, মানে সকল ক্যাম্পেইন সম্পর্কে আমাদের আলোচনা হয়েছে, কোন ক্যাম্পেইন কি বলে এবং কোন ক্যাম্পেইনের মূল কার্যকারিতা কি, এই বিষয়গুলো আলোচনা হয়েছে। আচ্ছা, তাহলে আমরা সেটা অ্যাওয়ারনেস নিয়ে কথা, অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের ভিতরে আমরা একটু প্রবেশ করি। আচ্ছা, সবাই একটু মনোযোগ সহকারে খেয়াল করেন। এখানে দেখেন, আমরা যখন ক্যাম্পেইনে প্রবেশ করলাম, এখানে ক্যাম্পেইনের 3টা চ্যাপ্টার আছে, দেখেন 3টা চ্যাপ্টার আছে। এটা হচ্ছে, এটাকে বলে ভার্টিক্যালি, এটা হচ্ছে হরিজন্টাল, মানে এটা হচ্ছে মানে কি বলা যায়, এটা হচ্ছে লম্বালম্বি ভাবে, আর এটা হচ্ছে মানে পাশাপাশি ভাবে, ঠিক আছে? দুইটা কিন্তু সেম জিনিস, এখানে যেটা আছে এখানে সেটাই আছে। আমরা চাইলে এখান থেকে এটাকে চুজ করতে পারি, এখান থেকে আমরা চুজ করতে পারি, অথবা আমরা চাইলে এখান থেকে আমরা চুজ করতে পারি, ঠিক আছে? এই জিনিস একই জিনিস। স্যার আপনার স্ক্রিন দেখতে পারতেছি না। স্যার আমিও দেখতে পারতেছি না স্ক্রিন। স্যার আমি দেখতে পারতেছি তো। সম্ভবত আমাদের নেটের সমস্যা হতে পারে। স্ক্রিনের সমস্যা আছে, এটা আপনাকে তো বলতে হবে, ঠিক আছে? এখন আবার দেখা যাইতেছে স্যার, এখন আসতেছে ঠিক মতো। আমি একটা আপনাদের নেটওয়ার্কটাকে সুইচ করে দিই। আচ্ছা, ঠিক আছে, আমরা যে প্রসঙ্গে ছিলাম সেটা হচ্ছে আমাদের ক্যাম্পেইনে এখানে আমরা 3টা চ্যাপ্টার দেখতে পাচ্ছি, 3টা চ্যাপ্টার, ঠিক আছে, বা 3টা স্টেজ, বা কি বলা যায়, এরকমই 3টা স্টেজ বলতে পারেন, ঠিক আছে? এটা হচ্ছে 3টা স্টেজ বলতে পারেন, বা 3টা চ্যাপ্টার বলতে পারেন, যেটা বলেন আর কি। হ্যাঁ, এরকম 3টা এখানে ইয়ে আছে। এই 3টা নাম দেওয়া হয়েছে, 3টা নাম দেওয়া হয়েছে। নামগুলো কি, নামগুলো একটু শুনি। সেটা হচ্ছে আমরা প্রথম যে পেজে আছে, বা প্রথম যে চ্যাপ্টারে আছে, বা প্রথম যে স্টেজে আছে, সেটাকে বলা হয় ক্যাম্পেইন, ঠিক আছে? এই ক্যাম্পেইনের পর যেটা আছে, ক্যাম্পেইনের অধীনে যেটা আছে, এটা কিন্তু ক্যাম্পেইনের অধীনে থাকে। ক্যাম্পেইনের অধীনে যে থাকে তাকে বলা হয় অ্যাড সেট, এবং এই অ্যাড সেটের অধীনে যে থাকে, স্যার আমি স্ক্রিন দেখতে পারতেছি না। আমার কি নেটওয়ার্কের সমস্যা নাকি? আচ্ছা, ঠিক আছে, না স্যার, এখন আবার আমি দেখতে পারতেছি, সম্ভবত রিয়া আপনার নেটের সমস্যা। ওকে, আমি নেটওয়ার্ক চেঞ্জ করি, দেখেন। না, আপনার নেটওয়ার্কের সমস্যা না সম্ভবত স্যার। আচ্ছা, চেঞ্জ করি, দেখেন।
আমার স্ক্রিন দেখা যাচ্ছে কি? জি জি স্যার। স্যার। জি স্যার, দেখা যাচ্ছে। জি স্যার। আমি নেটওয়ার্ক চেঞ্জ করছি, ঠিক আছে? যদি এরপর সমস্যা হয় তাহলে আপনার নেটওয়ার্কটা দিতে হবে। বাস শেষ, এরপর আর কোনো কথা বলবেন না। যদি না দেখতে পারেন চুপচাপ থাকেন, ক্লাস ভিডিও দেখলে সব বুঝে যাবেন, ভিডিওতে ইনশাল্লাহ সব ক্লিয়ার থাকবে। আচ্ছা, প্রসঙ্গে আসি। সেটা হচ্ছে, তাহলে আমি যেটা বলছিলাম যে ক্যাম্পেইন যেটা, এটা হচ্ছে, এটা একটা প্রথম চ্যাপ্টার, ঠিক আছে? এই ক্যাম্পেইনের অধীনে যে থাকে তাকে বলা হয় অ্যাড সেট। ক্যাম্পেইনের অধীনে যে থাকে তাকে বলা হয় অ্যাড সেট। এই অ্যাড সেটের অধীনে যে থাকে তাকে বলা হয় অ্যাড, ঠিক আছে? যদি আমরা প্র্যাকটিক্যাল একটু চিন্তা করি তাহলে ধরতে পারেন যে এটা হচ্ছে, মনে করেন দাদা, ঠিক আছে? গ্র্যান্ডফাদার যাকে বলে, এটা হচ্ছে দাদা। দাদার আন্ডারে আছে বাবা, বাবার আন্ডারে থাকে ছেলে, ঠিক আছে? আমার মনে হয় এতে করে আপনার বুঝতে পারার কথা। এখানে এই 3টা স্টেজ আছে, 3টা ধাপ আছে, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা এই 3টা ধাপ সম্পর্কে একটু অল্প অল্প করে কথা বলি, তারপর আমরা ভিতরে আমরা ইনশাল্লাহ ক্লাস বাই ক্লাস আমরা আগে যাব। আচ্ছা, এখানে যেটা বলছি, প্রথমে যেটা আসে সেটা হচ্ছে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন। ক্যাম্পেইন বলতে এটা হচ্ছে মেইন যে ক্যাম্পেইনটা, আমরা একটু আমাদের নোটের দিকে খেয়াল করলে একটু দেখতে পারবো। হ্যাঁ, এইখানে দেখেন এই চিত্রটাকে, এখানের এই অবস্থানটাকে এই চিত্রের মাধ্যমে এখানে প্রকাশ করা হয়েছে, ঠিক আছে? ক্যাম্পেইনের আন্ডারে আছে কি অ্যাড সেট। এই যে ক্যাম্পেইনের আন্ডারে আছে অ্যাড সেট। আর আর হচ্ছে এই অ্যাড সেটের আন্ডারে আছে অ্যাড। এই যে অ্যাড সেটের আন্ডারে আছে অ্যাড, ঠিক আছে? তো অ্যাড সেটের আন্ডারে আছে অ্যাড, ওকে ফাইন। তো এখন আমরা একটু বিষয়টা নিয়ে কথা বলি যে আসলে ক্যাম্পেইনটা মূলত কি। আমার কথাগুলো বারবার বলছি, খুব মনোযোগ সহকারে শুনেন এবং পরবর্তীতে এই রেকর্ডিংগুলো আপনারা বারবার শুনবেন। তবে ক্লাসে যা বলা হয়, যেসব বিষয়ে কথা বলা হয়, যেই বিষয় নিয়ে আলোচনা করা হয়, সেই বিষয় সম্পর্কে পরবর্তীতে প্রশ্ন উত্তর দেওয়া হবে না। আমি আবারও বলছি, আপনাদেরকে যে টপিক নিয়ে কথা বলা হচ্ছে, এই টপিক যদি পরবর্তীতে প্রশ্ন করেন তাহলে এর উত্তর দেওয়া হবে না, ঠিক আছে? অবশ্যই আপনাদেরকে রেকর্ডিংটা ভালো মতো করে শুনতে হবে বা আমার কথা ভালো মতো করে শুনতে হবে। আমার কথা ভালো মতো শুনলে পরবর্তীতে আপনাদের প্রশ্ন থাকবে না। আচ্ছা, তাহলে এখন যেটা বলছিলাম, ক্যাম্পেইনটা মূলত কি। আমি পূর্বে বলেছিলাম যে ক্যাম্পেইনটা মূলত হচ্ছে একটা মাধ্যম, ঠিক আছে? একটা পোস্টম্যানের সাথে আমি তুলনা করেছিলাম অনেক কিছুক্ষণ, মানে লাস্ট আমি একটা ইয়াতে দেখেছিলাম একজন ক্যাম্পেইন বলতে গিয়ে পোস্টম্যানের কথা বলছেন। ফাইন, কোন সমস্যা নেই, উনি খুব ভালোভাবে আত্মস্থ করছেন, যার কারণে হয়তো পোস্টম্যান কথাটা চলে আসছে। কারটা ছিল এটা ঠিক মনে নাই, হোয়াটএভার, যাই হোক। তো হচ্ছে ক্যাম্পেইনের কথা আমি বলেছিলাম, সেখানে আমি বলেছিলাম যে ক্যাম্পেইন হচ্ছে অ্যাজ এ একটা পোস্টম্যানের মতো, সে হচ্ছে মাধ্যম হিসাবে কাজ করে, অর্থাৎ সে মেসেজটাকে পৌঁছে দেয়। ক্যাম্পেইন মেসেজটাকে পৌঁছে দেয়। কোন মেসেজকে পৌঁছে দেয়? যেটা আমাদের স্কিল কি আছে বা আমাদের হচ্ছে প্রোডাক্ট কি আছে, সে জাস্ট খালি এই জিনিসটাকে পৌঁছে দেয়। এটা হচ্ছে ক্যাম্পেইনের কাজ, ঠিক আছে? তাহলে আমরা মূলত যদি ক্যাম্পেইনের দিকে আমরা খেয়াল করি, এই যে ক্যাম্পেইন, এটা একটা চ্যাপ্টার, তাহলে এই চ্যাপ্টারে বা এই স্টেপে কি থাকবে? এই স্টেপে তাহলে কি থাকবে? এই স্টেপে থাকবে হচ্ছে আমি কোন স্কিল বা কোন প্রোডাক্টকে আমি তুলে ধরতে চাচ্ছি তার নাম থাকবে বা তার উদ্দেশ্যটা থাকবে। এই জিনিসগুলো এখানে টুকটাক থাকবে, ঠিক আছে? এই জিনিসটা এই ক্যাম্পেইন স্টেজে, অর্থাৎ এই স্টেজে এটা বিদ্যমান থাকবে, এইখানে সেটা বললেই হবে। আচ্ছা, এরপর দ্বিতীয় যে এরপরের স্টেজে মানে ক্যাম্পেইনের আন্ডারে থাকে অ্যাড সেট। দুইটা আছে এখানে, দুইটা অ্যাড সেট দেওয়া আছে। ক্যাম্পেইন একটা, কিন্তু অ্যাড সেট দুইটা। এটার কারণটা কি? আচ্ছা, এটার কারণটা কি একটু খুলে বলি, ঠিক আছে? অ্যাড সেট বলতেও বোঝাচ্ছে যে আপনার যদি প্রোডাক্ট একাধিক থেকে থাকে বা আপনার যদি স্কিল একাধিক থেকে থাকে তাহলে আপনি চাইলে এই একটা মেসেজের মাধ্যমে, অর্থাৎ এই যে পোস্টম্যানের মাধ্যমে আপনি চাইলে একাধিক প্রোডাক্টের বা একাধিক স্কিলগুলোকে আপনি চাইলে অ্যাড করতে পারেন। একাধিক প্রোডাক্টকে বা একাধিক স্কিলকে আপনি চাইলে অ্যাড করে ফেলতে পারেন। আচ্ছা, আমি যদি একটু প্র্যাকটিক্যাল উদাহরণ দিয়ে বলি, আমি কিন্তু প্র্যাকটিক্যাল উদাহরণ করে এই জন্য দিই যাতে করে আপনারা সহজে বুঝতে পারেন, ঠিক আছে? বুঝতে না পারলে প্রশ্ন করবেন। আচ্ছা, তাহলে এখানে ক্যাম্পেইনে মনে করেন, ধরে নেন যে আপনি ক্যাম্পেইন আসছে একটা চিঠি, বা একটা আমি যে কথাটা বারবার বলছিলাম যে পোস্টম্যানের মাধ্যমে পাঠানো একটা চিঠি ধরে নেন, ঠিক আছে? তো ক্যাম্পেইন মনে করেন একটা চিঠি, একটা খাম, ঠিক আছে? এখন এই খামের মধ্যে আপনারা চিঠি পাঠিয়ে থাকেন, তাই না? খামের মাধ্যমে আপনারা চিঠি পাঠিয়ে থাকেন। তো
তো যেটা বলছিলাম, বারবার মেসেজ আসছে শুধু। আচ্ছা, তো এই ক্যাম্পেইনের মাধ্যমে কি হয়, বারবার কি সরি চলে যায়, কনসেন্ট্রেশন এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায়। আচ্ছা, তো হচ্ছে ক্যাম্পেইনে কি থাকে, ক্যাম্পেইনে বলছিলাম যে একটা খাম বা একটা খামের মতো, ঠিক আছে, এখানে চিঠি থাকে। তো আপনারা যখন চিঠি সাধারণত পাঠিয়ে থাকেন তখন মূলত কি হয়, এমন হয় না যে আপনি চিঠি পাঠাচ্ছেন, আপনি আপনার বাবার কাছেও পাঠাচ্ছেন, আপনি আপনার মার কাছেও পাঠাচ্ছেন, এটা হয়ে থাকে। আপনি আপনার বাবার কাছেও পাঠিয়ে থাকেন, আপনি আপনার মার কাছেও পাঠিয়ে থাকেন, এটা হয়ে থাকে, তাই না? তো ধরে নেন এটা হচ্ছে বাবা, এটা হচ্ছে মা, অর্থাৎ ক্যাম্পেইন হচ্ছে একটা খাম, যে খামের মধ্যে লেখা আছে এটা কোথায় যাবে, এর লক্ষ্য উদ্দেশ্য কি, এটা ফ্যামিলির কাছে যাবে। এটা কার কাছে যাবে? ফ্যামিলির কাছে যাবে। আচ্ছা, এরপর কি হচ্ছে, এর মধ্যে 2টা চিঠি আছে, এই খামের মধ্যে 2টা চিঠি ভরা আছে। একটা চিঠি যাবে হচ্ছে বাবার কাছে, একটা চিঠি যাবে হচ্ছে মার কাছে। একটা চিঠি যাবে বাবার কাছে আর একটা চিঠি যাবে মার কাছে, 2টা চিঠি এর মধ্যে ভরা আছে। এইখানে ধরে নেন এই জিনিসটা হচ্ছে এখানে এই অ্যাড সেট, ঠিক আছে, অ্যাড সেট। এবার যদি আমি এই কথাটা বললাম, আমি যে কথাটা বললাম এখানে আপনাদেরকে যে উদাহরণটা দিলাম, এটা আমাদের সামাজিক জীবনের উদাহরণ দিলাম। এবার যদি আমি একটু আমাদের ডিজিটাল মার্কেটিং এর ভাষায় কথাটা বলি, তাহলে বিষয়টা কেমন আসে? বিষয়টা হবে এরকম, ক্যাম্পেইন মানে হচ্ছে আপনার একটা মাধ্যম, আপনার একটা প্রোডাক্ট বা আপনার একটা স্কিলকে আপনি তুলে ধরছেন, আচ্ছা, আমি একটু ইয়াতে যাই, একটু বাটাতে যাই। আচ্ছা, এখন আমি যেটা বলছিলাম যে আপনি এখানে কি করছেন, এখানে হচ্ছে আপনার প্রোডাক্টকে বা আপনার স্কিলকে তুলে ধরছেন। আমি স্কিলের কথাটা আপাতত স্কিপ করি, ঠিক আছে, আমি সবসময় প্রোডাক্টকে নিয়ে কথা বলি, ঠিক আছে, একটাকে নিয়ে কথা বলি তাহলে সুবিধা হবে। ওকে ওকে, এই যে আমরা এখানে আসছি, বাটাতে আসছি, দেখেন তো এখানে কি আছে, এখানে অনেক প্রোডাক্ট আছে, তাই না? এখানে অনেক প্রোডাক্ট আছে, আপনারা বোধহয় স্ক্রিন দেখতে পাচ্ছেন, তাই না? আশা করি সমস্যা হচ্ছে না, ঠিক আছে। আচ্ছা, এখানে অনেক প্রোডাক্ট আছে, এখানে অনেক ধরনের অনেক জুতা আছে। তো এখন আমি এখানে এই যে জুতাগুলো, তাই না, এগুলো সবগুলা কি জুতা, সবগুলাই জুতা, মানে সবগুলাই শুজ বা সবগুলাই জুতা, তাই না? তো এখন বিষয়টা হচ্ছে এখানে ধরে নেন এই ক্যাম্পেইনটা হচ্ছে বাটার জুতা, ঠিক আছে, বাটা জুতাকে সকলের সামনে পৌঁছে দেওয়া হবে, সকলের কাছে পৌঁছে দেওয়া হবে। বাটা জুতা এখনো পৃথিবীতে জন্ম নেয় নাই, সে আজকে জন্ম নিয়েছে, তো তার এই যে বাটা জুতাটা, এই জুতাটাকে সকলের কাছে পৌঁছে দেওয়া হবে, ঠিক আছে। এইটাকে বলা হচ্ছে ক্যাম্পেইন বা প্রোডাক্ট, যেটা যে প্রোডাক্টটা সেটা হচ্ছে একটা বাটা জুতা। আচ্ছা, এবার কথা হচ্ছে দেখেন বাটার জুতার মধ্যে কি হচ্ছে, বিভিন্ন ভ্যারাইটিস আছে না? এই যে দেখেন একটা জুতা আছে হচ্ছে মেন, একটা আছে ওমেন, একটা আছে চিলড্রেন, ঠিক আছে। এখানে 3 ধরনের কিন্তু জুতার কথা বলা আছে, এছাড়া আরো হয়তো ভিতরে অনেক শ্রেণী বিভাগ থাকতে পারে। তো এখন যেটা আমরা বলছিলাম, দেখেন এখানে কিন্তু অনেকগুলো 3টা শ্রেণী আছে, মেন আছে, ওমেন আছে এবং চিলড্রেন আছে। এখানে মূলত এই 3টা ক্যাটাগরি মূলত এখানে এই অ্যাড সেট দিয়ে 3টা ক্যাটাগরিকে বোঝানো হয়। অর্থাৎ আপনার একটা প্রোডাক্টে 3 ধরনের বা 4 ধরনের ক্যাটাগরি থাকতে পারে। যেমন আপনি জামার কথাই চিন্তা করেন, আপনি মনে করেন হচ্ছে লারিব বলেন বা আড়ং বলেন, আড়ংয়ের কথা বলেন, যে আড়ং কি করে, আড়ং কাপড় বিক্রি করে, তাহলে আড়ংয়ের কাপড়, এইটা কিন্তু তার কি মেইন ক্যাম্পেইন হচ্ছে আড়ংয়ের কাপড়, সে কাপড় সেল করে। কিন্তু কাপড়ের আবার ভ্যারাইটিস আছে না, সেটা কি হচ্ছে, তার পুরুষ আছে, মহিলা আছে, বাচ্চা আছে, হ্যাঁ, বা নিউবর্ন বেবি আছে, এরকম 3টা 4টা থাকতে পারে, ঠিক আছে। তো মূলত আমি যেটা বুঝাতে চাচ্ছি যে অ্যাড সেটটা হচ্ছে আপনার যে প্রোডাক্ট আছে সে প্রোডাক্টের শ্রেণী বিভাগগুলো এইখানে আলাদাভাবে চাইলে আমরা তুলে ধরতে পারি, ঠিক আছে, আলাদাভাবে চাইলে আমরা এখানে তুলে ধরতে পারি। অর্থাৎ এখানে হতে পারে মহিলাদের ক্যাম্পেইন, এই ক্যাম্পেইনের মধ্যে থাকতে পারে মহিলাদের জামা, এই ক্যাম্পেইনের মধ্যে এখানে থাকতে পারে পুরুষদের জামা, ঠিক আছে। এতটুকু পর্যন্ত কি আপনারা বুঝতে পারছেন? জি স্যার। আর কোনো প্রশ্ন আছে? এই পর্যন্ত আর কোনো প্রশ্ন আছে? না স্যার। আচ্ছা, ঠিক আছে। এখন বিষয়টা হচ্ছে তাহলে আমি এটা গেল, ঠিক আছে। এখন আমরা এখানে কেন করছি, কেন আমরা এখানে পুরুষ করছি, কেন আমরা এখানে মহিলা করছি, এটা আমরা যখন আমরা ক্যাম্পেইনে যাব তখন আমরা ইনশাআল্লাহ বুঝতে পারবো। আপাতত আমাদের এতটুকু বুঝলেই হবে, হ্যাঁ, আপাতত আমাদের এতটুকু বুঝলে হবে যে অ্যাড সেটটা মূলত কি। অ্যাড সেটটা বলতে মূলত কি বোঝাচ্ছে, যে ভ্যারাইটিস রকমের প্রোডাক্টের শ্রেণী বিভাগ। এইখানে ক্যাম্পেইনে মূলত থাকে হচ্ছে প্রোডাক্টের নামটা, ব্র্যান্ডটা,
সেই প্রোডাক্টের নাম বা সেই প্রোডাক্টের ব্র্যান্ড বা সেই প্রোডাক্ট কোন টাইপের এই জিনিসটা ক্যাম্পেইনে উল্লেখ থাকে, আর অ্যাড সেটের মধ্যে উল্লেখ থাকে যে ওই প্রোডাক্টের ওই ব্র্যান্ডের কত রকমের বা কত শ্রেণীর আছে, প্রোডাক্ট আছে। ঠিক আছে, ওই যে বললাম একটা পুরুষ হতে পারে, একটা মহিলা হতে পারে, একটা বাচ্চা হতে পারে। তো চাইলে এই একটা ক্যাম্পেইনের আন্ডারে বা একটা এই যে চিঠির আন্ডারে আমরা 2-3টা চিঠি একসাথে পাঠিয়ে দিতে পারি। একটা চিঠির আন্ডারে যেমন আমরা 2-3টা চিঠি পাঠিয়ে দিতে পারি, ঠিক তেমনভাবেই আমরা একটা ক্যাম্পেইনের আন্ডারে চাইলে পুরুষ, মহিলা এবং বাচ্চাদের ক্যাম্পেইন একই সাথে চালাতে পারি। এই জন্য মূলত এখানে এই শ্রেণী বিভাগগুলো করা হয়েছে। আমরা কি বুঝতে পারছি না? আশা করছি বুঝতে পারছি। আচ্ছা, এরপর যেটা সেটা হচ্ছে এখানে অ্যাড সেট। ঠিক আছে, তো যেহেতু এখানে অ্যাড সেট এর আন্ডারে এবারে কি হচ্ছে অ্যাড, এই যে এটা অ্যাড বলতে মূলত কি বোঝাচ্ছে? অ্যাড বলতে মূলত মূল অ্যাডটা যেটা দিয়ে আমরা আসলে যেটাকে আমরা মূলত বুঝি সেটা কি? সেটা হচ্ছে ভিডিও কন্টেন্টগুলো মূলত হচ্ছে কি অ্যাড। এখন প্রসঙ্গত বিষয় হচ্ছে যে এখানে অ্যাড একাধিক কেন আছে। এখন আপনি একটা কথা চিন্তা করে দেখেন যে যদি এটা পুরুষের জুতা হয়, এটা যদি মহিলার জুতা হয়, পুরুষের জুতার যেরকম ভিডিও হবে নিশ্চয়ই মহিলার জুতা যেটা সেটা ভিডিও সেরকম হবে না। পুরুষের জুতার হয়তো বা মডেল পুরুষ থাকবে, মহিলার জুতার মডেল কিন্তু মহিলা থাকবে। পুরুষরা যেভাবে ভিডিও তৈরির ক্ষেত্রে, ভিডিও অ্যাড তৈরির ক্ষেত্রে যেভাবে হেঁটে আসবে, মহিলারা তো ওইভাবে হেঁটে আসবে না। তাদের অ্যাডের ক্যাটাগরি আর পুরুষদের ক্যাটাগরি অবশ্যই ভিন্ন হবে। তো সেই ক্ষেত্রে এখানে ফেসবুক মূলত সেই সুবিধাটা দেয় যে আপনি চাইলে পুরুষদের জন্য আলাদা অ্যাড ভিডিও বানাতে পারবেন, মহিলাদের জন্য চাইলে আপনি আলাদা অ্যাড ভিডিও বানাতে পারবেন। ঠিক আছে, এখানে সেই সুবিধাগুলো তারা দিয়ে থাকে। এবং চাইলে আমরা একটা অ্যাডের মধ্যেই মানে পুরুষদেরই অ্যাড বা মহিলাদেরই অ্যাড, পুরুষদের অ্যাডই ধরলাম, পুরুষদের অ্যাডের মধ্যে চাইলে আমরা 2টা 3টা 4টা 5টা ভিডিও আমরা চাইলে অ্যাড করে আমরা দিতে পারি। সেই সুবিধাটা আমাদের ফেসবুকে আমাদের এই অ্যাড সেকশনে আমাদের আছে। ঠিক আছে, এইটা হচ্ছে মোটামুটি এই 3টা ক্যাটাগরি, অর্থাৎ ক্যাম্পেইন, অ্যাড সেট এবং অ্যাড। আচ্ছা, এটাকে মোটামুটি আমরা বুঝতে পারছি আশা করছি, না যে পর্যন্ত বললাম? আচ্ছা, এই একটা কোশ্চেন ছিল, বুস্ট আর ক্যাম্পেইনের মেইন পার্থক্যটা কি এরকম? এটা প্রসঙ্গত বিষয় না, পরে না স্যার, এখানে আর কোনো প্রশ্ন। এটা রাহাত তুমি আমাকে পরে প্রশ্ন করো, এটা এখন। আচ্ছা, যদি এটা আমরা বুঝে থাকি, যেটা আমি এতক্ষণ পর্যন্ত বুঝালাম, এটা যদি বুঝে থাকেন তাহলে একটু ফারিয়া আফরিন আপনি একটু বলেন তো বিষয়টা একটু ছোটভাবে, সংক্ষিপ্তভাবে একটু ব্রিফ দেন তো, যে অ্যাড সেট, অ্যাড এবং ক্যাম্পেইনটা কি, খুব ছোটভাবে 1 মিনিট। স্যার, যদি আমাদের আপার স্কেলের কথাই বলি, এখানে স্কিল আসবে, ক্যাম্পেইন হবে আমাদের আপার স্কিল, আর অ্যাড সেট হবে কি এখানে শেখানো হয়, যেমন কম্পিউটার স্ক্যানিং বা ডিজিটাল মার্কেটিং, এরকম শ্রেণী বিভাগ থাকবে। আর এখানে কন্টেন্ট বানাতে গেলে যে আমাদের যদি আমরা বিক্রি করতে চাই, আমাদের আপার স্কিলে তো অনেক কিছু বিক্রি হয়, যেমন মনিটর বা ল্যাপটপ, এসব দেওয়া যাবে আর কি। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর, খুবই সুন্দর হয়েছে। আপনি জিনিসটা বুঝতে পারছেন, আলহামদুলিল্লাহ। আপনার প্রশ্নটা শুনে আসলে আমার কাছে মনে হচ্ছে না আসলে এতক্ষণ বকবক করলাম যে আসলে আলহামদুলিল্লাহ আমি সার্থক। আপনারা কি সবাই বুঝতে পারছেন তো? না, কেউ যদি বুঝতে না পেরে থাকেন, দেখেন সবার কাছে আসলে এইভাবে প্রশ্ন করে জেনে ক্লাস করানোটা মুশকিল, ক্লাস অনেক লম্বা হয়ে যাবে। তো তারপরে আমি 1-2জনকে একটু মাঝে মাঝে ধরার চেষ্টা করব। ঠিক আছে, তো আশা করি আপনারা, আমি যতটুকু বুঝিয়েছি আপনারা বুঝতে পারছেন। ঠিক আছে, আশা করছি। আপনারা যেহেতু আছেনই মাত্র 3-4 জন, সো একজনকে তো প্রশ্ন করেই ফেললাম। আশা করি সালমা আক্তার ইনিও বুঝতে পারছেন এবং নাহিদ আক্তার ইনিও বুঝতে পেরেছেন ইনশাল্লাহ। আচ্ছা, তো আমরা এইটা হচ্ছে মূলত আমাদের স্ট্রাকচার ছিল। ঠিক আছে, আমরা এই স্ট্রাকচারটা নিয়ে আমরা ইনশাল্লাহ আমরা যখন ক্যাম্পেইনে চলে যাব, আমরা এরকম ক্যাম্পেইনে যাব, এক এক করে ক্যাম্পেইন রেডি করব, তখন আপনাদের কাছে এই বিষয়টা আরও সুন্দর মতো ক্লিয়ার হয়ে যাবে। তাহলে ক্যাম্পেইন আমরা কি লিখছি, আমরা অ্যাড সেটে কি লিখছি, আমরা অ্যাডে কি লিখছি। যদিও আমরা লাইভ যে ক্লাসটা করিয়েছিলাম, আপনারা চাইলে লাইভ ক্লাসগুলো আরেকবার একটু দেখবেন, ওইখানে গিয়ে একটু দেখবেন। আপনাদের যদি আগ্রহটা ভালো থাকে, এটা ভালো স্টুডেন্টদের লক্ষণ। তো
ওই লাইফ যেই আমাদের ক্যাম্পেইনটা গিয়েছিল ওইটাকে যদি একটু ফলো আপ করেন তাহলে আপনারা হয়তো এই জিনিসগুলো একটু বুঝতে পারবেন যে আসলে ক্যাম্পেইন আমরা মূলত কী করেছিলাম, অ্যাডসেটে কী করেছিলাম আর অ্যাডে কী করেছিলাম। সব কিছু বুঝতে না পারলে মোটামুটি আপনার আইডিয়া পেয়ে যাবেন আসলে এখানে আমরা কী কী বসিয়েছিলাম, এখানে কী কী বসিয়েছিলাম, আর এখানে আমাদের কী উদ্দেশ্য ছিল। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। তারপর আমরা একটু নেক্সট প্রসঙ্গে যাই। এটা আমাদের মূলত স্ট্রাকচার ছিল। আমরা যখন পরবর্তী ক্যাম্পেইনে যাবো আমরা আরও স্পষ্ট হয়ে যাবো ইনশাআল্লাহ। ওকে ঠিক আছে, এখন আমরা হচ্ছে মূল প্রসঙ্গে আসি, সরি দ্বিতীয় প্রসঙ্গে আসি। আচ্ছা আমি একটু আমি পাশাপাশি আপনাদের ইয়াটাও লিখে দিই, হ্যাঁ অ্যাসাইনমেন্টগুলো এক একটা টপিক করাই এবং অ্যাসাইনমেন্টটা পাশাপাশি আমি লিখে দিই, তাহলে ভালো হবে আশা করি, পরবর্তীতে এটা নিয়ে সমস্যা হবে না। আমি যে অ্যাসাইনমেন্টগুলো লিখে দিচ্ছি লামিয়া অবশ্যই এই অ্যাসাইনমেন্টগুলো তুমি এগুলোকে নোট করে পরবর্তীতে সবার কাছে রিপ্রেজেন্ট করবা, ঠিক আছে? জি স্যার। আচ্ছা তাহলে আজকে আমরা প্রথমে যে টপিকটা পড়লাম সেটা ছিল ক্যাম্পেইন। তাহলে আমাদের প্রথম যে অ্যাসাইনমেন্টটা সেটা থাকবে আমি এখানে ভাগ বলতে আসলে মূলত এই তিনটা ভাগের কথা বলছি, হ্যাঁ ক্যাম্পেইন, অ্যাডসেট এবং অ্যাড, ঠিক আছে? ওকে এটা আমাদের প্রথম অ্যাসাইনমেন্ট গেল। আচ্ছা এবারে আমরা আসলে অডিয়েন্স, ঠিক আছে, যে আসলে অডিয়েন্স কাকে বলে। আচ্ছা অডিয়েন্স মূলত কি, আমরা বিগত যদিও ক্লাসে আমরা অডিয়েন্স নিয়ে অনেক কথা বলেছিলাম, তারপর আমরা আরেকবার একটু বলি যে অডিয়েন্স মূলত কে বা কারা। অডিয়েন্স মূলত হচ্ছে, আমরা একটা কথা ক্যাম্পেইনে বলেছি যে আসলে আমরা দুইটা জিনিসকে আমরা সেল করতে পারি, একটা হচ্ছে আমাদের স্কিল আর একটা হচ্ছে আমাদের প্রোডাক্ট। তো আমরা যে স্কিল বা যে প্রোডাক্টকে, যে নির্দিষ্ট স্কিল বা যে নির্দিষ্ট প্রোডাক্টকে আমরা মূলত বাজারে রিপ্রেজেন্ট করতে চাচ্ছি সেটা নিশ্চয়ই সারা ওয়ার্ল্ডের সকলের জন্য না, অর্থাৎ 700 কোটি জনতার জন্য ধরলাম, বোধহয় 700 কোটি জনতা হতে পারে সারা ওয়ার্ল্ডে, বা হয়তো বা কিছু আপডাউন হতে পারে, যাই হোক ধরে নিলাম 700 কোটি জনতা। তো আপনি যেই প্রোডাক্টে সেল করতে চান না কেন বা যে স্কিলে সেল করতে চান না কেন সেটা কখনোই 700 কোটি জনতার জন্য কখনোই হবে না। সাধারণত এমন কোনো প্রোডাক্ট, সাধারণত খুব কম, এক্সেপশনাল, সাধারণত এরকম খুব কম প্রোডাক্টই আছে যে প্রোডাক্ট 700 কোটি জনতার জন্য হয়ে থাকে। অ্যাজ লাইক যেমন ধরতে পারেন করোনার টিকা, করোনার টিকায় এই প্রোডাক্টটা 700 কোটি জনতার জন্যই ছিল, কিন্তু এটা এক্সেপশনাল, এটা আসলে মানে সকলের ইয়া না, হ্যাঁ এটা দেখা যায় 100-র মধ্যে 2%, ঠিক আছে এরকম। তো যাই হোক আমি যেটা বলছি যে আসলে আমরা যেই প্রোডাক্ট বা যেই স্কিলকে আমরা সেল করব সেটা কখনোই 700 কোটি জনতার জন্য হবে না। তাহলে সেটা কাদের জন্য হবে, সেটা নির্দিষ্ট কিছু জনসমষ্টি, কিছু মানুষের জন্য হবে, ঠিক আছে? আপনি যদি হচ্ছে ইসলামিক বই বিক্রি করতে চান তাহলে অবশ্যই সেটা যারা ইসলামকে পছন্দ করে, যারা মুসলিম, ফার্স্ট অফ অল এইটা সেই সকল ব্যক্তিদের কাছে যাবে তারা যারা হচ্ছে মুসলিম ফার্স্ট। সেকেন্ড হচ্ছে যারা আছে মুসলিম, প্র্যাকটিসিং মুসলিম লাইফ লিড করে তাদের কাছে যাবে, ঠিক আছে? 3, যারা আসলে ইসলাম সম্পর্কে জানতে চায়, পড়তে চায়, তাদের কাছে ইসলামিক বইগুলো যাবে। তো এখানে তাহলে অডিয়েন্স কি হলো, তাহলে এই অডিয়েন্সগুলো হচ্ছে যারা মুসলিম হবে, যারা হচ্ছে ইসলাম প্র্যাকটিসিং লাইফ লিড করে, যারা হচ্ছে ইসলাম সম্পর্কে জানতে চায়, ঠিক আছে? এখন প্রথম তাদের দিকে কি হচ্ছে, একটা কোশ্চেন করতে পারি স্যার? অডিয়েন্সের ক্ষেত্রে আলাদা রিলিজন বেস করতে মানে সেট করা যায়, মানে রিলিজন আলাদা করে এরকম কোনো অপশন থাকে নাকি আমাদের নিজেদেরকে খুঁজে খুঁজে এটা বের করতে হবে? হ্যাঁ এটা করা যাবে ইনশাআল্লাহ, এটা পরবর্তী ক্লাসে দেখতে পারা যাবে।
তো হচ্ছে তাহলে আমাদের বিষয়টা কি হচ্ছে যে তাহলে অডিয়েন্স হচ্ছে তাহলে কারা? অডিয়েন্স হচ্ছে নির্দিষ্ট সংখ্যক আপনার প্রোডাক্ট বা আপনার স্কিল অনুযায়ী নির্দিষ্ট সংখ্যক কিছু ব্যক্তি সমষ্টি যাদের কাছে আপনি আপনার প্রোডাক্টটাকে রিপ্রেজেন্ট করবেন, তারাই হচ্ছে মূলত অডিয়েন্স। আর এটাকে হয়তো বা আরেকটু স্পেসিফিকভাবে বললে বলা যায় এরা হচ্ছে আপনার টার্গেটেড অডিয়েন্স, যাদেরকে আপনি টার্গেট করে থাকেন। ঠিক আছে, আচ্ছা এটা হচ্ছে মোটামুটি অডিয়েন্সের সঙ্গে আপনি লেখাগুলো একটু ভালো মতো করে পড়বেন। এখানে আমি আপনাদেরকে খুব খোলাখুলিভাবে কথাগুলো বলেছি, আর এখানে একটু গোছানোভাবে কথাগুলো লেখা আছে, এই লেখাগুলো একটু পড়বেন, খুব মনোযোগ সহকারে পড়বেন এবং পারতপক্ষে চেষ্টা করবেন মুখস্থ রাখার জন্য। আচ্ছা, এইবার বিষয়টা হচ্ছে যে অডিয়েন্স আসলে কত প্রকার। ঠিক আছে, আমরা একটু অডিয়েন্সের দিকে যাই। হ্যাঁ, আমার অ্যাড অ্যাকাউন্টটা অবশ্য ব্লক হয়ে আছে, অডিয়েন্স আমি যেতে পারবো কিনা ঠিক জানি না, তারপরে দেখি। আচ্ছা, অ্যাড অ্যাকাউন্টটা ব্লক হয়ে আছে, এটা বোধহয় আনোয়ারের ইয়ে না? আনোয়ারের আচ্ছা, আমরা এখান থেকে দেখি। বাহ, আনোয়ার তো দেখছি এখানে কিছু অডিয়েন্স তৈরি করে রাখছে। আনোয়ার, স্যার অডিয়েন্স তুমি তৈরি করছো? স্যার এমনি করে রাখছিলাম আর কি, যে অত ভালো করে হয় নাই। আচ্ছা ঠিক আছে, নিচের দুইটা বেশি আগে করছি আর এই যে একটা রিসেন্ট করছিলাম। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এখানে আমরা একটু আসি, তাহলে আমরা অডিয়েন্সে কোথা থেকে আসলাম, আমরা একটু ফিরে আসি, আমরা একটু পেছন থেকে আসি, যে আমরা অডিয়েন্সে আমরা কিভাবে প্রবেশ করতে পারবো। আমরা অলরেডি টুলসে দেখিয়েছিলাম। আচ্ছা, এখান থেকে আসবে না, ওকে ফাইন। আমরা যে টুলসগুলো দেখিয়েছিলাম আমরা কিন্তু এক এক করে আমরা টুলসে প্রবেশ করছি। হ্যাঁ, এক এক করে আমরা কিন্তু টুলসে প্রবেশ করতেছি, বিষয়গুলো একটা আপনার একটু খেয়াল রাখবে সবাই। এই যে আমরা যদি হচ্ছে এটা বিজনেস সুইটে যেয়ে থাকি, একটু সমস্যা করছে নেটওয়ার্কে। ওকে, এই যে এখানে আমরা যদি আসি, এখান থেকে আমরা যে অল টুলস থেকে আমরা হচ্ছে আমরা যে অডিয়েন্সে যেতে পারি। হ্যাঁ, এই হচ্ছে অডিয়েন্স। ওকে, এখানে অডিয়েন্সে চলে আসলো। ঠিক আছে, আমার এই অ্যাডটাতে ব্লক আছে, আমি একটু অ্যাড অ্যাকাউন্টে সুইচ করছি আর কি। আমি অ্যাড অ্যাকাউন্টটা মূলত চেঞ্জ করছি। ঠিক আছে, এই অ্যাড অ্যাকাউন্ট কি জিনিস সেটা পরে জানা যাবে। হ্যাঁ, মাথা ব্যথা নেওয়ার কিছু নাই, আপনারা যখন ঢুকবেন তখন আপনাদের এরকম ফ্রেশ একটা ভিউ আসবে আর কি। হ্যাঁ,
ওকে, এরকম একটা ভিউ আসবে। তো এখানে যখন আপনার ক্রিয়েট অডিয়েন্সে ক্লিক করবেন তখন এখানে দেখতে পাবেন যে অডিয়েন্স মূলত কত প্রকার। অডিয়েন্স মূলত 3 প্রকার, একটা হচ্ছে কাস্টম অডিয়েন্স, একটা হচ্ছে লুকঅ্যালাইক অডিয়েন্স, আর একটা হচ্ছে সেভ অডিয়েন্স। ঠিক আছে, এটা হচ্ছে 3 প্রকার। তো 3 প্রকার নিয়ে আমরা মূলত আজকে আলোচনা করব না, আমরা আজকে আলোচনা করবো শুধুমাত্র একটা নিয়ে, সেটা হচ্ছে সেভ অডিয়েন্স। বাকি দুইটা আমরা পরবর্তীতে ইনশাল্লাহ জেনে যাব। আসলে মূলত সেভ অডিয়েন্স কাকে বলে এইটাকে নিয়ে আমরা একটু কথা বলি। ঠিক আছে, আমরা একটু ভিতরে প্রবেশ করি। আচ্ছা, এবার দেখেন সেভ অডিয়েন্স বলতে মূলত এখানে কি বোঝায়, এটা একটু আমার এই শিটে লেখা আছে। সরি, হয়ে গেল। আচ্ছা, এই যে এখানে লেখা আছে। আচ্ছা, এখানে কিন্তু লেখাগুলো একটু পড়বেন। হ্যাঁ, এখানে কিন্তু খুব সুন্দর করে লেখাগুলো বলা আছে। ঠিক আছে, আমি অনেক উদাহরণ টেনে 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 কথাগুলো বলা হয়েছে। এই কথাগুলো ডেফিনেটলি আপনারা খুব মনোযোগ সহকারে কথাগুলো পড়বেন। ঠিক আছে, আচ্ছা, এখানে সেভ অডিয়েন্স দেখেন কথাগুলো লেখা আছে। এখানে লেখা আছে সেভ অডিয়েন্স তৈরির ক্ষেত্রে আমাদের সর্বপ্রথম মেটা বিজনেস স্টুডিও প্রবেশ করবো, যে আমরা কোথা থেকে আমরা কোন অপশন থেকে আমরা যেতে হবে সে অপশনটা এখানে লেখা আছে। আচ্ছা, এরপর লেখা আছে এখানে সেভ অডিয়েন্স মূলত কত প্রকার, কাস্টম অডিয়েন্স, লুকঅ্যালাইক অডিয়েন্স এবং সেভ অডিয়েন্স। আচ্ছা, আজকে আমরা সেভ অডিয়েন্স নিয়ে আলোচনা করবো, তাই না? এখানে বলা হচ্ছে যে সেভ অডিয়েন্স বলতে মূলত আমরা যখন কোনো মানুষের যখন বসবাসের স্থান, বয়স, পছন্দ এই সকল কিছুকে উল্লেখ করে কোনো অডিয়েন্সকে তৈরি করে থাকি, তখন সেই সকল অডিয়েন্সকে মূলত সেভ অডিয়েন্স বলে। সেভ অডিয়েন্সটা মূলত অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের ক্ষেত্রে বেশি প্রযোজ্য হয়ে থাকে। আমরা সেভ অডিয়েন্সে ক্লিক করার মতো, আচ্ছা এরকম আসবে। আচ্ছা, আমি একটু খোলামেলাভাবে বলি, এখানে যদি একটু শর্টে বলা আছে। আচ্ছা, সেভ অডিয়েন্স মূলত কে বা কারা? আচ্ছা, সেভ অডিয়েন্সে যখন আপনারা আসবেন তখন আপনারা দেখতে পারবেন যে সেভ অডিয়েন্সে কিছু ফিচার আছে। যদিও সেভ অডিয়েন্স এই নামটার সাথে আমরা যে ক্যারেক্টারটা প্লে করব, অর্থাৎ এখানে যে ফাংশনালিটি হবে তার সাথে কিন্তু নামের কিন্তু খুব বেশি মিল নাই। সো আপনারা আবার নামের প্রতি মানে খুব বেশি কনসেন্ট্রেট করার প্রয়োজন নাই। ঠিক আছে, সেভ অডিয়েন্স কেন এর নাম সেভ অডিয়েন্স, এটার প্রতি এত বেশি কনসেন্ট্রেট করার দরকার নাই, এর নাম সেভ অডিয়েন্স, ফাইন। আচ্ছা, এখন আমরা যদি ভেতরের দিকে আসি, আমরা একটু ফিচারটা নিয়ে কথা বলি, তাহলে দেখবেন যে আপনাদের এটা ইয়াতে চলে আসবে। সেভ অডিয়েন্সের যে ফিচারগুলো মূলত থাকে সেটা হচ্ছে আমরা যখন কোনো প্রকার কোনো প্রোডাক্টকে লঞ্চ করতে যাই, অর্থাৎ আপনি কোনো একটা প্রোডাক্ট, যে প্রোডাক্টটাকে এই পৃথিবীর আপাতত কেউই চিনে না, ওই যে বলছিলাম বাটা, তাকে কেউ চিনে না, তাকে কেউ জানে না। এখন প্রসঙ্গত আপনি একটা কথা চিন্তা করে দেখেন তো, যে আপনার এই প্রোডাক্টকে কেউ চিনে না, সেই ক্ষেত্রে আপনি কি আসলে এই প্রোডাক্টটাকে কি আসলে শুধুমাত্র নির্দিষ্ট কিছু ব্যক্তির কাছে পৌঁছাবেন, নাকি আপনি সকলের কাছে পৌঁছানোর চেষ্টা করবেন? ফার্স্ট অফ অল কিন্তু আপনি অবশ্যই চাইবেন যে আপনার এই প্রোডাক্টটা সকলের কাছে পৌঁছাক। তবে সকলের কাছে বলতে আসলে সকলের কাছে কতটুকু সকলের কাছে, এইখানে আবার কিছু রেস্ট্রিকশন থাকা উচিত। যদিও এখানে রেস্ট্রিকশন নাই, এখানে চাইলে আপনি আরো ব্রডলি করতে পারেন, বাট কিছু রেস্ট্রিকশন থাকা উচিত আছে। আচ্ছা, আমি একটু কথা বলি, সেটা হচ্ছে ধরেন আমরা বাটাটাকে নিয়ে কথা বলি। এই যে বাটা জুতাটা, ঠিক আছে, এখানে একটা জুতা আছে, আমরা একটা ভিতরে যাই। এখন আপনি একটা কথা চিন্তা করে দেখেন তো, যে এই বাটা জুতাটা এই প্রথম পৃথিবীতে আসছে, কেউ এই জুতাটাকে চিনে না, কেউ এই জুতাটাকে জানে না। তাহলে আপনি কি চাইবেন? আপনি ডেফিনেটলি চাইবেন যে এই জুতাটা সকলের কাছে পৌঁছাক। এখন সকলের কাছে বলতে কি আসলে কি সকলের কাছে? কোন সকলের কাছে? সকলের কাছে বলতে আসলে বিষয়টা এমন নয় যে আপনি পুরুষদের জুতা মহিলাদের কাছে পৌঁছে দিবেন, বিষয়টা কিন্তু এমন নয়। পুরুষদের জুতা অবশ্যই আপনি পুরুষদের কাছে পৌঁছাবেন, কিন্তু বিষয়টা হচ্ছে যে পুরুষদের যে জুতাটা আপনি পৌঁছে দিবেন, দেখেন এর দামটা কিন্তু প্রায় 15,000 টাকা। হ্যাঁ, 14,999 টাকা। আল্লাহ জানে জুতা কারা কিনে। আচ্ছা, যাই হোক, 15,000 টাকা জুতার দাম। ঠিক আছে, তো এই 15,000 টাকার জুতা নিশ্চয়ই আপনার যারা অলিগলিতে, বস্তিতে বা যারা খুব নিম্নমানের লাইফ লিড করে তাদের কাছে নিশ্চয়ই আপনি এই অ্যাডটা পৌঁছাবেন না, তাই না? আপনার মাথাতে মিনিমাম এতটুকু আছে যে আমার এই জুতাটা কেনার সামর্থ্য মূলত কাদের আছে। আপনাদের একটা কথা একটু প্রথম থেকে বিষয়টা বলে রাখি, সেটা হচ্ছে যে যখনই আপনারা কোনো প্রোডাক্টকে আপনারা ইনভেন্ট করবেন বা বাজারে আপনারা রিপ্রেজেন্ট করতে চাইবেন, সর্বপ্রথম আপনাদেরকে মাথায় এটা রাখতে হবে
যে এই প্রোডাক্টটা আসলে কোন সমস্যার সমাধান করতে যাচ্ছে, অর্থাৎ এই প্রোডাক্টটা কাদের জন্য। আমি একটু ইয়া করে বলি, আমরা যদি একটু এখানে আসি। আচ্ছা, সরি, এখানে দেখেন সাপোজ সর্বপ্রথম, আচ্ছা এটা একটু এইটা দিয়ে দেখালে ভালো হবে, একটু পেইন্ট করে দেখাই। কি হলো ভাই, ওপেন হয় না কেন? ওকে, পিসিটা একটু সমস্যা করছে। আচ্ছা, আপনারা একটু গ্রাফটার দিকে খেয়াল করেন, ঠিক আছে? তাহলে আশা করি আপনাদের মাথায় খুব সহজে থাকবে, গ্রাফ দিলে আসলে মানুষের মনে রাখতে সুবিধা হয়। এই জন্য আমি একটু মাঝে মাঝে একটু গ্রাফটার দিকে একটু বেশি খেয়াল করি। আচ্ছা, যেটা বলছিলাম, মেন্স শু, ঠিক আছে, সরি, মেন্স শু মানে পুরুষদের জুতা, ঠিক আছে, মেন্স শু, মেন্স কি বানান ভুল করলাম? ওকে, মেন্স শু, আচ্ছা ঠিক আছে। এখন আপনারা একটু খেয়াল করেন, এই যে আপনি এই যে জুতাটা, হ্যাঁ, এখানে যে জুতাটা আপনি সেল করবেন, অর্থাৎ এই যে জুতাটা, ঠিক আছে, এই যে জুতাটা ফার্স্টে আপনাদের মেইন যে কাজটা হবে, আপনি মনে করেন এই বাটার একটা জুতা আপনি এই জুতাটা মনে করেন আপনি প্রথম আনছেন, এই ওয়ার্ল্ডে প্রথম আসছে, ঠিক আছে। এখন আপনি এই যে জুতাটা তৈরি করছেন, সবাই একটু মনোযোগ সহকারে শুনেন প্লিজ, সেটা হচ্ছে আপনি যে এই জুতাটা তৈরি করছেন, নিশ্চয়ই আপনি এই জুতাটা তৈরি করার পিছনে একটা কারণ আছে, মানে কোনো একটা সমস্যা থেকেই তো আপনি এই জুতাটা তৈরি করছেন, তাই না? আপনি খেয়াল করেন, আপনি জুতা না, আপনি যে কোনো কিছুর কথা চিন্তা করে দেখেন, পৃথিবীতে প্রত্যেকটা সমস্যা সমাধানের জন্য প্রোডাক্টের জন্ম হয়। যে কথাগুলো আমি ক্লাসে বলেছিলাম, যে প্রত্যেকটা সমস্যা সমাধানের জন্য কিন্তু এক একটা প্রোডাক্টের জন্ম হয়। সমস্যা আগে জন্ম নেয়, পরবর্তীতে প্রোডাক্ট জন্ম নেয়। এই জুতাটা যখন তৈরি হয়েছে, তার আগে কি সমস্যা ছিল? তার আগে সমস্যা ছিল মানুষ খালি পায়ে হাঁটতো, তাতে করে মানুষের পায়ে কাটা বিত্ত, মানুষের পা কেটে যেত, শামুক ঢুকে যেত, এছাড়া পায়ে নানান চুলকানি হতো বা র্যাশেস হতো বা বিভিন্ন প্রকার ঘা পাচড়া হতো, ঠিক আছে। তো মানুষ কি চিন্তা করলো যে আসলে আমি এমন একটা প্রোডাক্টকে আমি তৈরি করব বা এমন একটা প্রোডাক্টকে জাতির সামনে নিয়ে আসবো যে প্রোডাক্টটা মানুষের পাকে সেফ রাখবে। তো সেই ক্ষেত্রে সে কি করলো? একটা জুতা তৈরি করলো। এবার আমি আপনার চিন্তায় চলে যাচ্ছি যে যখন আপনি কোনো প্রোডাক্ট আপনি বাজারে রিপ্রেজেন্ট করতে যাবেন, তখন সর্বপ্রথম আপনাকে চিন্তা করতে হবে যে এই প্রোডাক্টটা কোন কোন সমস্যার সমাধান নিয়ে এসে আসছে। আপনার এই প্রোডাক্টটা, আপনি যে প্রোডাক্টটাকে রিপ্রেজেন্ট করছেন, সে কোন সমস্যার সমাধান সে দিবে, এইটা আপনাকে ফার্স্টে চিন্তা করতে হবে, ঠিক আছে। তাহলে ফার্স্টে যদি আপনি চিন্তা করেন যে স্যার আমাদের মিটিং এর সময় তার 2 মিনিট বাকি আছে, নতুন লিংক দিলে ভালো।
আচ্ছা ঠিক আছে, এখন আমরা প্রসঙ্গে চলে আসি। তাহলে আমরা যেটা বলছিলাম, ঠিক আছে, যে আমরা যে কথাটা বলছিলাম যে তাহলে আমাদের সর্বপ্রথম আমরা যখন কোনো প্রোডাক্টকে লঞ্চ করি, সেই প্রোডাক্টের সর্বপ্রথম আপনারাও যখন কোনো প্রোডাক্টকে বা আপনাদের স্কিলকে রিপ্রেজেন্ট করতে যাবেন, কোনো স্কিলকে রিপ্রেজেন্ট করতে যাবেন, তখন আপনাদের মাথায় কি রাখতে হবে যে আপনার এই প্রোডাক্টটা কোন সমস্যার সমাধান করছে। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা কি লিখবো, আমরা প্রথমে আমরা দেখবো ফার্স্টে যে আপনার প্রোডাক্ট সমস্যা সমাধান। ঠিক আছে, প্রোডাক্টটা কোন সমস্যার সমাধান করছে। ঠিক আছে, এইটা হচ্ছে আপনার ফার্স্ট পয়েন্ট অফ ভিউ। ঠিক আছে, তাহলে যখন আপনি সমস্যার সমাধান পেলেন, সমস্যার সমাধান কি পেলেন, কথা হবে না, কথা হচ্ছে কেন আবার, লামিয়া মিউট হোক। আচ্ছা, এখন সমস্যার সমাধান হবে, তাই না? তাহলে কি হলো, তাহলে কিন্তু আপনি এইখানে যে সমস্যার সমাধান, অর্থাৎ ওই যে বলছিলাম আপনার যে জুতাটাকে আপনি তৈরি করেছেন, এই জুতাটা কাদের জন্য তৈরি করেছেন? নিশ্চয়ই সমস্যা কি ছিল, যে তারা খালি পায়ে হাঁটলে তাদের পায়ে সমস্যা হতো, বা পা কেটে যেত, বা পায়ে প্রবলেম হতো, তাই না? তাদের কথা চিন্তা করে আপনি এই জুতাটা তৈরি করেছেন। তাহলে সেই সকল ব্যক্তিরাই হচ্ছে আপনার অডিয়েন্স, সেই সকল ব্যক্তিরা যারা এই সমস্যায় ভুক্তভোগী ছিল, তারাই হচ্ছে কিন্তু আপনার কি অডিয়েন্স। তাহলে এইটা কিন্তু আপনার প্রথম একটা শ্রেণী হয়ে গেল, এই শ্রেণীর লোকজন আপনার অডিয়েন্স হয়ে গেল, এরা আপনার অডিয়েন্স। কিভাবে আপনি অডিয়েন্সকে আপনি বাছাই করছেন? আচ্ছা, আর দ্বিতীয়ত যে বিষয়টা সেটা হচ্ছে যে আপনি যেই প্রোডাক্টটাকে রিপ্রেজেন্ট করছেন, এই যে প্রোডাক্টটা, এই কথাগুলো যদি আপনারা এখানে পেয়ে যাবেন, এই কথাগুলো আপনার নোটে দেওয়া আছে। হ্যাঁ, এই কথাগুলো আপনারা এই নোটে এখানে বোধহয় পেয়ে যাবেন। এই যে এই কথাগুলো বলা আছে, ঠিক আছে, যে মনে করি পৃথিবীতে মানুষ 10 জন আছে, এই 10 জন মানুষের মধ্যে প্রথমত 3 জন মানুষের দাঁতের সমস্যা। এই সমস্যার সমাধানের জন্য পৃথিবীতে একটা প্রোডাক্ট বাজারে আসলো, তার নাম হলো ক্লোজ আপ ব্র্যান্ডের টুথপেস্ট। ঠিক আছে, পিসিটাও হ্যাং হয়ে যাচ্ছে, কে জয়েন করছে? আমার স্ক্রিন কি সবাই দেখতে পাচ্ছেন? বাড়তেছে না তো স্ক্রিন? হালকা হালকা বাড়তেছে। আসলে আমার পিসিটা একটু হ্যাং স্যার, এই লিঙ্কটা আছে না, এটা আমাদের আপার স্কুলের ওয়েবসাইট এখন সম্ভবত নতুন করে আবার ইয়ে করছে, তো লিঙ্কটা সম্ভবত এখন পাইতেছি না আর কি। এটা যদি আমাকে দিয়ে দেওয়া হয় গ্রুপে তাহলে ভালো হয়। এই যে সিএন ফেসবুকে যে আপনি যেখান থেকে আমাদের নোটটা দিতেছেন, ওই লিঙ্কটা আর কি, ডকের লিঙ্কটা। এখন যে কথাটা বলছিলাম, ঠিক আছে, এখানে দেখেন তাহলে দ্বিতীয়ত কি হচ্ছে, যে প্রথমত 3 জন মানুষের মনে করি পৃথিবীতে মানুষ আছে 10 জন, ধরে নেন এই ওয়ার্ল্ডে 10 জন মানুষ আছে। ঠিক আছে, এই 10 জন মানুষের মধ্যে প্রথম 3 জন মানুষের দাঁতের সমস্যা। ঠিক আছে, এই সমস্যা সমাধানের জন্য পৃথিবীতে একটা প্রোডাক্ট বাজারে এলো, তার নাম ছিল যে ক্লোজ আপ ব্র্যান্ডের টুথপেস্ট। আগে কখনোই ছিল না, ক্লোজ আপ ব্র্যান্ড তখন নতুন বাজারে আসছে, ধরে নেন। ঠিক আছে, এই টুথপেস্ট ব্যবহার করলে মানুষের দাঁতের সমস্যা ঠিক হয়ে যাবে। দ্বিতীয়ত হচ্ছে 3 জন মানুষের কোমর বা হাঁটুতে ব্যথা, তাদের সমস্যা সমাধানের পৃথিবীতে একটি প্রোডাক্ট বাজারে এলো, তাদের নাম হচ্ছে মুভ ব্র্যান্ডের মলম, মুভ। ঠিক আছে, এই মুভ মলম ব্যবহার করলে হাঁটু বা কোমর ব্যথা ঠিক হয়ে যায়। তৃতীয়ত বাকি 4 জন মানুষ, অর্থাৎ এখানে কিন্তু কি হলো, 3 জন 6 জন শেষ হয়ে গেল, বাকি 4 জন মানুষ বেঁচে আছে, আর 4 জন মানুষ আছে। ঠিক আছে, বাকি 4 জন মানুষ শ্বাস প্রশ্বাসের সমস্যা, তাদের সমাধানের জন্য পৃথিবীতে একটা প্রোডাক্ট বাজারে এলো, তার নাম হচ্ছে ডাবল ব্র্যান্ডের মধু। আচ্ছা, এই মধু খেলে শ্বাস প্রশ্বাসের সমস্যা ঠিক হয়ে যাবে। তাহলে এখানে আমরা জানতে পারলাম যে অডিয়েন্স হলো বিভিন্ন সমস্যায়, বিভিন্ন প্রয়োজনের ভিত্তিতে মানুষের সমষ্টি। এখানে আরো জানতে পারলাম যে এই পৃথিবীতে 3 প্রকার সমস্যা, 3 প্রকার প্রোডাক্টের মানে আছে আর কি। ঠিক আছে, জন্ম হয়েছে আর কি। হ্যাঁ, ওকে, তাহলে এই কথাটা আমি মূলত এখানে বলতে চাচ্ছি।
ঠিক আছে, যে আপনারা যেই প্রোডাক্টটাকে আপনারা রিপ্রেজেন্ট করবেন সেই প্রোডাক্টটা প্রথমত কোন সমস্যার সমাধানটা করছে, যে সমস্যার সমাধানটা করছে সেই সমস্যা মানে ভুক্তভোগী কারা, তারা হচ্ছে আপনার অডিয়েন্স। ঠিক আছে, তারা হচ্ছে আপনার অডিয়েন্স। সে যদি আপনার পায়ের সমস্যা ঠিক করে ফেলে, আপনি যদি জুতা বিক্রি করছেন, সে পায়ের সমস্যা ঠিক করে ফেলবে, তাহলে যারা পায়ে ভুক্তভোগী, যারা হচ্ছে জুতা পরে না, তারা হচ্ছে আপনার অডিয়েন্স। ঠিক আছে, বা যারা জুতা পরে কিন্তু ভালো জুতা পরে না, তারাও আপনার অডিয়েন্স, কারণ আপনার জুতাটা ভালো জুতা। ঠিক আছে, তো এটা হচ্ছে আপনার অডিয়েন্স বা এরা আপনার টার্গেটেড অডিয়েন্স। ঠিক আছে, এখন আমি প্রসঙ্গ যেটা বলছিলাম যে আসলে সেভ অডিয়েন্স মূলত কারা। তো সেভ অডিয়েন্সের ক্ষেত্রে তখন আপনি কি করছেন, আপনি কিন্তু এক্স্যাক্টলি এখন যেরকম আপনি যেরকম মনে করেন যে এ ভাই সবার জয়েন করা শেষ হয়েছে, বারবার জয়েন করলে বারবার এখানে এসে আমাকে ইয়ে করতে হয়। আচ্ছা, তো এবার কথা হচ্ছে যেটা বলছিলাম প্রসঙ্গে, যে বারবার খালি প্রসঙ্গ চেঞ্জ হয়ে যায়। আচ্ছা, সমস্যার সমাধান বলছিলাম। আচ্ছা, তাহলে সেভ অডিয়েন্স যেটা বলছিলাম, তাহলে সেভ অডিয়েন্স মূলত তাহলে কি হচ্ছে, সেভ অডিয়েন্স মূলত হচ্ছে কারা। আপনি একটা কথা চিন্তা করে দেখেন, এই যে জুতাটা আপনি বিক্রি করবেন, তাই না, এই যে জুতাটা আপনি বিক্রি করবেন, তাহলে এটা কিন্তু একটা নির্দিষ্ট এলাকা ভিত্তিক বা নির্দিষ্ট একটা জেলা ভিত্তিক। আপনি নর্মাল চিন্তা করেন, এই যে 15,000 টাকার আপনি জুতা বিক্রি করবেন, প্রথমত যে আপনি এই জুতাটা যে বিক্রি করছেন, এই জুতাটা কি সবার জন্য? এই জুতাটা সবার জন্য না, এই জুতাটা সবার জন্য না। প্রথমে আপনি কিন্তু সমস্যার সমাধান বের করলেন, ফার্স্ট সমস্যার সমাধান বের করলেন। কি সমস্যার সমাধান বের করলেন? যে পায়ে কোনো প্রকার সে কাটা বিঁধবে না, পায়ে কাটা মানে কেটে যাবে না, পায়ে শামুক বাঁধবে না, বা পায়ে কোনো প্রকার ফ্র্যাকচার হবে না, এই সমস্যার সমাধান আপনি বের করলেন। এইবার আপনি চিন্তা করেন, যেহেতু আপনার জুতার দাম 15,000 টাকা, দ্বিতীয়ত আপনাকে চিন্তা করতে হবে যে এই জুতাটা, এই যেই আপনার যেই প্রোডাক্টটা কয়জন বা কোন শ্রেণীর মানুষ এইটাকে কিনতে পারবে। ঠিক আছে, তাহলে কোন শ্রেণীর মানুষ ওই প্রোডাক্টটা কিনতে পারবে। ঠিক আছে, তাহলে এটা কি হলো, আরেকটা শ্রেণী হয়ে গেল না। প্রথমে আপনি দেখেন যে সমস্যার সমাধান বের করলেন, সমস্যার সমাধান যখন বের করলেন সেখানে কিন্তু আপনার একটা ক্যাটাগরি বের হয়ে গেল যে এই সমস্যাতে কারা ভুক্তভোগী ছিল, তাদেরকে আপনি বের করে ফেললেন, তারা আপনার একটা শ্রেণীর অডিয়েন্স হয়ে গেল। ঠিক আছে, আপনি ওই যে আবারও বলছি যে আপনি মনে করেন 16 কোটি জনতা আছে মানুষের মধ্যে, বাংলাদেশের মধ্যে 16 কোটি জনতার মধ্যে মনে করেন গ্রামে ধরে নেন আর কি, ঠিক আছে, প্লিজ অন্য কেউ নেগেটিভ সেন্সে নিয়েন না, গ্রামের মধ্যে অনেকে আছে যারা হয়তো জুতা পরে না, তাহলে এই সমস্যার সমাধানে তাহলে কি করতে হবে, যারা জুতা পরে না তাদেরকে জুতা পরাতে হবে। তাহলে এই অডিয়েন্স মূলত কারা, তাহলে গ্রামের মানুষ আপনার অডিয়েন্স হয়ে গেল, তাই না। যারা জুতাই পরে না তারা হচ্ছে আপনার প্রথম অডিয়েন্স হয়ে গেল। এইবার যারা জুতা পরে, এবার জুতা পরা শেখার পর এবার কি হচ্ছে, এই প্রোডাক্টটা কিনতে পারবে কয়জন কিনতে পারবে, তাদেরকে আসলে ওই পরিমাণ এফোর্ট আছে, এই পরিমাণ অ্যাবিলিটি আছে কিনা তাদের কাছে, তারা এই 15,000 টাকা জুতা কিনতে পারবে কিনা। যদি 15,000 টাকা জুতা কিনতে না পারে, তাহলে তাদের কাছে আপনি 2,000 টাকা জুতা দিবেন বা 1,000 টাকা জুতা পাঠাবেন, তাই না, যাদের যেরকম এফোর্ট আছে। এখন এই এফোর্টটা আপনি বুঝবেন কিভাবে, এই এফোর্টটা আপনি টার্গেট করবেন, লোকেশন দিয়ে আপনি তাদেরকে কি করবেন, টার্গেট করবেন। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে আপনার এই 15,000 টাকার জুতা নিশ্চয়ই গ্রামের সাধারণ মানুষ কিনবে না। এই 15,000 টাকা জুতা কিনবে যারা হচ্ছে এই যে কি বলে গুলশানে থাকে, বনানীতে থাকে, ঠিক আছে, এই ধরনের শিল্পপতি এলাকায় যারা থাকে তারা মূলত হচ্ছে, বা লাক্সারিয়াস এলাকাতে যারা থাকে তারা মূলত হচ্ছে আপনার এই 15,000 টাকাতে আপনার কাছ থেকে এই জুতাটাকে ক্রয় করবে। ঠিক আছে, তাহলে আপনি দ্বিতীয়ত কি করছেন, কোন শ্রেণীর মানুষের প্রোডাক্টটা কিনবে সেটা হচ্ছে আপনি কি করলেন, আপনি প্রথমে লোকেশন দিয়ে তাদেরকে বের করলেন, হ্যাঁ, যে এটা কোন লোকেশনের মানুষ তারা কিনতে পারবে, এইটা আপনাকে ফার্স্ট অফ অল আপনি, দ্বিতীয়ত আপনি কি করলেন, তাদেরকে বের করে ফেললেন। আচ্ছা, একটু নিচ্ছে, বেশি বকবক হয়ে গেছে। ওকে, আচ্ছা, এবারে আসি, তাহলে আমরা একটু অডিয়েন্সের দিকে যাই, সেভ অডিয়েন্সের দিকে এবার আমরা যাই। ঠিক আছে, দেখেন আমরা যখন সেভ অডিয়েন্সে প্রবেশ করলাম, তাহলে এখানে কিন্তু আমরা যে কথাটা প্রথমে বলেছিলাম যে এই যে লোকেশন,
ঠিক আছে না? আমরা কিন্তু লোকেশনের কথা বলেছিলাম, ওই যে আপনার এই জুতাটা তো সবাই কিনতে পারবে না, তাই না? এই জুতাটা কারা কিনতে পারবে? ওই গুলশানের লোক কিনতে পারবে। তাহলে আপনি সেভ অডিয়েন্সের একটা অন্যতম বৈশিষ্ট্য হলো যে আপনি লোকেশন দিয়ে, স্থান দিয়ে আপনি আপনার অডিয়েন্সকে চুজ করতে পারবেন। আপনি আপনার অডিয়েন্স, ক্রেতা যারা আছে তাদেরকে আপনি চুজ করতে পারবেন। ঠিক আছে? তাহলে আপনি প্রথমে কি করলেন, আপনার এটা হচ্ছে জুতা, আপনি এখানে অডিয়েন্সের নাম দেন। ঠিক আছে? কি নাম দিলেন? নাম দিলেন হচ্ছে সরি বাটা, আচ্ছা এই নামটাই দিই আমরা, হ্যাঁ এই নামটাই দিই, সমস্যা কি, বাটা মেন্স ড্রেস হোয়াট এভার, এটাকে কপি করে দিই। ঠিক আছে, ওকে। এবার এই জুতাটা কাদের জন্য? জুতাটা তো সবার জন্য না। এই জুতাটা কারা কিনতে পারবে? যারা হচ্ছে মূলত থাকে কোথায়? গুলশানে। আমরা চাইলে এইভাবে তাদেরকে আমরা টার্গেট করতে পারি। ঠিক আছে, গুলশান, এই যে বাংলাদেশ, গুলশান অ্যাভিনিউ, ঢাকা ডিভিশন, বাংলাদেশ। আচ্ছা একটু সময় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ওই খবর নাই বলতে ক্লাস করছি তো, আর 10-15 মিনিটের মধ্যে ক্লাস শেষ করে দেবো। ঠিক আছে, 10 মিনিট, হ্যাঁ 10 মিনিট ক্লাস শেষ করতেছে। আচ্ছা, তাহলে আমরা কি করলাম, আমরা লোকেশন দিয়ে তাদেরকে চুজ করে ফেললাম যে এরা কাদের জন্য। ঠিক আছে, এটা তার একটা অন্যতম বৈশিষ্ট্য। এবং আমরা চাইলে এবার কি করতে পারি, এই যে এরিয়াটা অর্থাৎ গুলশান এরিয়াটা, আমরা চাইলে এই যে ম্যাপিং যে এরিয়াটা, ফার্স্টে একটা কথা এটা বলি, ঠিক আছে, একটা কথা এটা মাথায় রাখবেন, সেটা হচ্ছে এই যে আপনারা যে অডিয়েন্সটা চুজ করতেছেন বা ক্যাম্পেইনটাকে চুজ করতেছেন, ক্যাম্পেইন মানে কি বলা যায়, আপনারা যেই মাধ্যমটা অর্থাৎ যে ক্যাম্পেইনের মাধ্যমে আপনারা যে জিনিসটা পৌঁছে দিবেন, প্রোডাক্টটাকে পৌঁছে দিবেন, তাই না? ক্যাম্পেইন কিন্তু অ্যাজ লাইক আপনারা একটু ইয়ার মতো ভাবতে পারেন, কি বলা যায় এটাকে, ওই অ্যাটম বোমার মতো, মিসাইলের মতো। ঠিক আছে, আপনারা একটা নির্দিষ্ট স্থানে এই মিসাইলটাকে ফেলবেন, ফেললে তখন এই মানুষের কাছ থেকে পৌঁছে যাবে। ঠিক আছে, এখানে অনেকটা সেরকম দেখা যাচ্ছে না যে একটা নির্দিষ্ট লোকেশন দিয়ে বোঝা যাচ্ছে কিন্তু, ঠিক আছে, হ্যাঁ এই শ্রেণীর মানুষের কাছে এই একটা পৌঁছে যাবে। ঠিক আছে, আপনি চাইলে এই এরিয়াটা কমিয়ে বাড়িয়েও দিতে পারেন, যে না আমার এত লোকের কাছে পৌঁছানো দরকার নাই, আমি 5 মাইল করে দিলাম, আমি আর একটু কম লোকের কাছে পৌঁছাবো। ঠিক আছে, দেখেন রূপগঞ্জ পর্যন্ত এখন আসছে। আবার চাইলে আপনি এটাকে বাড়িয়েও দিতে পারেন। ঠিক আছে, আবার মনে করেন আপনি না, আপনি চাচ্ছেন রূপগঞ্জ সহ দিবেন এই 8 মাইল, 8 দিলে যে রূপগঞ্জকেও সে কাভার করে ফেলছে। ঠিক আছে, তো এখানে আপনি মূলত তাহলে কি করলেন, আপনি যেই অডিয়েন্সের কাছে আপনি পাঠাতে চাচ্ছেন, ওই যে বললাম আপনি এখানে টার্গেট করছেন না যে কাদের জন্য প্রোডাক্টটা। ঠিক আছে, কোন সমস্যার সমাধান করলো, যারা পায়ে জুতা পরে না তাদের সমস্যার সমাধান করলেন। তাহলে সেই সমস্যার সমাধান করতে গেলে আপনাকে গ্রামে যেতে হবে, সেক্ষেত্রে আপনার প্রোডাক্টটা হইতে হবে 2000 টাকার প্রোডাক্ট। ঠিক আছে, আমি মূলত এইটা মনে করেন একটা বড় লোক এরিয়াই ধরছি, ঠিক আছে, বা একটা লাক্সারিয়াস এরিয়াই ধরলাম, মানে গুলশান এরিয়ার কেউই জুতা পরে না এটা ধরে নিলাম। ঠিক আছে, তাহলে গুলশান এরিয়ার মানুষের কাছে আমরা কি করব, এই জুতাটাকে আমরা পৌঁছে দিব। ঠিক আছে, জুতার অ্যাডটাকে পৌঁছে দিব। ওকে, আচ্ছা ঠিক আছে। তো এখানে চাইলে আমরা কিন্তু আরো লোকেশন আমরা চাইলে এখানে অ্যাড করতে পারি। ঠিক আছে, আমি চাইলে গুলশান সহ আমি এই যে দেখেন পাশে কি আছে, সাভার আছে, আমি চাইলে সাভারেও আমি কিন্তু পাঠাতে পারি। ঠিক আছে, একই সাথে, হ্যাঁ এই যে সাভার, এই যে সাভার, ঠিক আছে, পাশাপাশি সাভার। আপনি ঢাকাতেও এই জিনিসটা পৌঁছে দিতে চান এবং এইটাও জানেন যে সাভারের লোকজন জুতা পরে না। ঠিক আছে, সেটা আপনি কোনোভাবে জানতে পারলেন, এটা এত বেশি দরকার নেই, এটাকে 10 করে দিই। আপনি কি করলেন, তাদেরকে আপনি চুজ করে দিয়ে দিলেন। ঠিক আছে, ওকে ফাইন। ঠিক আছে, এবার আপনি একটু নিচে আসি আমরা, আচ্ছা একটু নিচে আসি। নিচে আসলে এখানে আমরা একটা জিনিস দেখতে পারবো, সেটা হচ্ছে মিনিমাম এজ। এই যে আপনি যে কি করছেন, এই যেই জুতাটাকে আপনি পৌঁছে দিচ্ছেন, এই যে এই জুতাটা কি আসলে সবার জন্য? 18 বছর বয়স যারা আছে তারা যে জুতাটা, মানে তারা কি এই জুতা ক্যারি করতে পারবে? এই জুতা মূলত কারা পরবে? যারা মূলত অফিস করে, সাধারণত যারা অফিস করে। আমি কিন্তু কি বলছি, আপনার হাতে একটা প্রোডাক্ট আছে, এবার কিন্তু আপনি প্রোডাক্টটাকে নিয়ে কিন্তু আপনি কি করছেন, এবারে আপনি কিন্তু অ্যানালাইসিস করতেছেন
অ্যানালাইসিস করে আপনি ডেটাগুলো দিচ্ছেন, ঠিক আছে। আপনার হাতে জুতা ছিল, প্রথমে আপনি চিন্তা করলেন এটা কোন সমস্যার সমাধান করবে, সেখান থেকে আপনি সমস্যা বের করলেন যে হ্যাঁ এটা গুলশান লোকের এরিয়ার জুতা পরে, লোকজন জুতা পরে না, তাহলে এটা গুলশান লোকের এরিয়ার লোকজনের পায়ের সমস্যা সমাধান করবে। দ্বিতীয়ত হচ্ছে আপনি কি করলেন, গুলশান এরিয়ার লোকজনকে চয়েস করে দিলেন। তৃতীয়ত হচ্ছে এবার আপনি চয়েস করে দিবেন এই জুতাটা কি সবার জন্য কিনা। আসলে জুতা তো সবার জন্য না, 15,000 টাকা জুতা 18 বছর বয়সে কেউ পড়বে? তারা তো মূলত হচ্ছে স্কুল স্টুডেন্ট বা কলেজ স্টুডেন্ট, তারা কেন এই জুতা কোথাও পড়তে যাবে? এই জুতাগুলো সাধারণত কারা পড়বে? যারা অফিস করে। তাহলে যারা অফিস করে বা যারা প্রফেশনাল লাইফ লিড করে, নিশ্চয়ই তাদের বয়স 18 হবে না, তাদের বয়স মিনিমাম কত হবে? মিনিমাম দেখা যাচ্ছে যে ধরে নিলাম 30-র কাছে বা 25 ধরে নিলাম, ঠিক আছে, তাদের মিনিমাম এজ 25 হবে। ওকে ফাইন। এরপর কাস্টমার এজ, এটা আপাতত আমরা একটু স্কিপ করি, এটা আমাদের পরবর্তীতে আছে, এটা আমাদের এখন এই মতো প্রয়োজন নাই। আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে ল্যাঙ্গুয়েজ, এটা কোন ভাষাভাষী মানুষেরা ব্যবহার করবে, ঠিক আছে। ফেসবুক সাধারণত যারা ব্যবহার করে, যারা মূলত ফেসবুক ব্যবহার করে থাকে, তারা কি করে, তারা কিন্তু অধিকাংশ ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকে বেশি প্রেফার করে বা ইংলিশ ল্যাঙ্গুয়েজটাই বেশি ব্যবহার করে থাকে। এখানে ল্যাঙ্গুয়েজ বলতে বোঝাচ্ছে যে কেউ যদি ফেসবুক বাংলা ব্যবহার করে থাকে বা ফেসবুকে ল্যাঙ্গুয়েজে বাংলা পরিবর্তন করে পড়ে থাকে বা যারা হয়তো বাংলাতে সার্চ করে থাকে, এমন শ্রেণীর লোকের কাছে পৌঁছাবে, নাকি যারা সবসময় ইংলিশের উপরেই থাকে তাদের কাছে পৌঁছাবে, ঠিক আছে। তো এখন মোস্ট অফ কেস যদিও বাঙালি লোক ইংলিশ দিয়ে সার্চ করে, সো আমরা ইংলিশটাও দিতে পারি, আবার চাইলে আমরা বেঙ্গলিটাকেও দিতে পারি। তাহলে আমরা আরেকটা শ্রেণীর লোকজনকে আমরা পেয়ে গেলাম, ঠিক আছে, যারা বাংলাতেও সার্চ করে, যারা ইংলিশেও সার্চ করে। ওকে, আচ্ছা, এখানে একটা জিনিস আছে দেখেন, সেটা বলা হচ্ছে যে অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স। অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স বলতে এখানে দেখেন, এখানে একটা সুন্দর মতো করে একটা মার্কিং সিম্বল দেওয়া আছে, যেটা আমি ওই লাইভ ক্লাসে আমি বলেছিলাম যে আসলে এই ধরনের সিম্বলগুলো সাধারণত আপনারা যেখানে পাবেন, এই সিম্বলগুলো সেখানে বুঝে নেবেন যে সেখানে কোনো না কোনো একটা এআই টেকনোলজি সেখানে ব্যবহার করা আছে, ঠিক আছে। তো এখানে অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স, এটা একটা ফেসবুকের একটা এআই টেকনোলজি। আমরা এখানে যে লোকগুলোকে চুজ করে দিলাম, অর্থাৎ এই যে নির্দিষ্ট এরিয়ার লোক চুজ করে দিচ্ছি, নির্দিষ্ট বয়সের লোক চুজ করে দিয়েছি, নির্দিষ্ট ভাষাভাষী লোককে চুজ করে দিয়েছি, তার পাশাপাশি ফেসবুক কি করবে, এই যে আমরা যে ক্রাইটেরিয়াগুলো চুজ করে দিয়েছি, যে সিলেকশনগুলো চুজ করে দিয়েছি, সেই ক্যাটাগরি অনুযায়ী সে নিজে নিজেও খুঁজবে যে এমন কেউ লোক আরও আছে কিনা যারা বাংলাকে পছন্দ করে, যাদের বাসা আশেপাশে এরকম এরকম এরিয়ার মধ্যে, ঠিক আছে। মানে সে মোট কথা সে নিজে থেকেও আপনাকে আরো বেশি অডিয়েন্স দেওয়ার চেষ্টা করবে, সে নিজে থেকে তার একটা চেষ্টা থাকবে, তার নিজের টেকনোলজি, এআই টেকনোলজিকে সে ব্যবহার করে। ওকে, আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে কাস্টমার অডিয়েন্স, এটা নিয়ে কথা বলবো না, কাস্টমার অডিয়েন্স এটা আমাদের আলাদা আছে। ওকে, এরপর দ্বিতীয়ত হচ্ছে এইজ, ঠিক আছে। আমরা এইজ কিন্তু এখানে দিয়েছিলাম হচ্ছে 25, ঠিক আছে, মিনিমাম এজ 25 দিয়েছিলাম, সে 25টা এখানে চলে আসছে, 25 থেকে শুরু। 25 থেকে মূলত এগুলো কারা কিনবে? মোস্ট অফ কেস সাধারণত 35-40 এর বেশি আর যাওয়ার কথা মূলত না, যদিও তাও আমরা ধরে নিলাম 25 থেকে 35 বছর বয়সী লোকজনগুলো আছে এই ধরনের জুতাগুলো পরবে। আচ্ছা, এরপর তৃতীয়ত যেটা আছে সেটা হচ্ছে মেন নাকি ওমেন, ঠিক আছে। তো অবভিয়াসলি এটা মেন জুতা, মেন ছেলেদের জুতা অবভিয়াসলি। সো আমরা এখানে এটা চুজ করে দিতে পারি যে এটা নির্দিষ্ট সংখ্যক পুরুষ মানুষের জন্য, ঠিক আছে। ওকে, এইবার বিষয়টা হচ্ছে সর্বশেষ যেটা আছে, এটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, সেটা হচ্ছে ডিটেইল টার্গেটিং। ডিটেইল টার্গেটিং দেখেন, এখানে ডিটেইল বলতে কি বুঝাচ্ছে, আরো বিস্তরভাবে টার্গেট করা, ঠিক আছে। তারপরে নিচে কি কথা বলা আছে, ইনক্লুড পিপল হু ম্যাচ। আপনি এমন কিছু লোককে চুজ করে দেন যাদের সাথে পুরোপুরিভাবে ম্যাচ করবে, পুরোপুরিভাবে ম্যাচ করবে, ঠিক আছে। তো পুরোপুরিভাবে যদি ম্যাচ করে থাকে, দেখেন এখানে 3টা ক্যাটাগরি আবার দেওয়া আছে, একটা বলা আছে ডেমোগ্রাফিক, একটা বলা আছে ইন্টারেস্ট, একটা বলা আছে বিহেভিয়ার। ডেমোগ্রাফিক বলতে বোঝায় মূলত যে যারা মূলত হচ্ছে লোকেশন ওয়াইজ থাকে, যেমন মনে করেন আপনি শীতল পাটি ধরে নেন, শীতল পাটি আপনি বিক্রি করবেন, ঠিক আছে। তো না শীতল পাটি বললে এটা আসলে ম্যাচ হয় না। আপনি ডেমোগ্রাফিক দিয়ে সাপোজ আপনি ধরতে পারেন কি বলা যায় যে কোনো একটা পণ্য যেটা মনে করেন এলাকা ভিত্তিক ভাবে থাকে, যেমন মনে করেন রসমালাই ধরেন, ঠিক আছে, কুমিল্লার রসমালাই, কুমিল্লার কথা মনে পড়লো, কুমিল্লার রসমালাই, ঠিক আছে। এখন কুমিল্লার রসমালাই সাধারণত মূলত কি হবে যে কুমিল্লার রসমালাইটা মূলত যারা কুমিল্লার আশেপাশে থাকে,
ঠিক আছে, তারা তো মোটামুটি কুমিল্লার রসমালাই সম্পর্কে যথেষ্ট ভালোভাবেই জানার কথা, তাই না, যথেষ্ট ভালোভাবে জানার কথা। সো আপনি মনে করেন কুমিল্লার রসমালাইকে আপনি বিক্রি করবেন, ঠিক আছে। সো আপনি চাইলে আপনি কি করতে পারেন, সাপোজ আপনাকে একটু এটা আসলে উদাহরণ দিয়ে বোঝানো হচ্ছে না, আপনি সাপোজ মনে করেন এখানে কিভাবে বোঝাই এটাকে, আচ্ছা আরেকটু একটু ইয়া করি। আচ্ছা আমরা এই যে যেমন মনে করেন এই যে জুতাটা আমরা বিক্রি করছি, ঠিক আছে, জুতাটাকে আমরা বিক্রি করছি। সো আমরা জুতাকে নিয়ে একটু প্ল্যানিং করি, সেটা হচ্ছে যে আসলে জুতাকে মূলত কারা কারা পছন্দ করে। আমরা সাধারণত আমাদের ফেসবুকে কি থাকে, বিভিন্ন পেজ থাকে না, এই কথাগুলো আমি লাস্ট একটা ক্লাসের মধ্যে দেখিয়েছিলাম না, যে পেজগুলা কিভাবে আসে, পেজ থেকে কিভাবে লোক চয়েস হয়, এই কথাটা আমি বলেছিলাম লাস্ট ক্লাসে, যদিও একবার একটু দেখে। এই যে যেমন ইনাকেই দেখেন, ঠিক আছে, ইনি কি করছেন, এখানে কিন্তু কালো জিরার মধু বা এই যে কি বলে লিচু ফুলের মধু বিক্রি করছেন। এই যে মধুটা উনি বিক্রি করছেন, তাই না, দেখেন এখানে এই যে ইনি আমাকে কিভাবে পেয়েছেন, এই যে নাটুরু বা যিনি, ইনি আমাকে কিভাবে পেয়েছেন। হতে পারে না যে আমি মনে করেন ফেসবুকে হানি বা মধু রিলেটেড কোনো পেজকে আমি লাইক করে রেখেছি, মধু রিলেটেড, যেমন ঘরের বাজার.com, তারা তো মধু বিক্রি করে, তাই না, তারা মধু বিক্রি করে। তো আমি যদি ঘরের বাজারকে আমি যদি লাইক করে থাকি, পেজকে লাইক করে থাকি, তখন ফেসবুক কিন্তু এটা বুঝে নিবে যে সে যেহেতু ঘরের বাজারকে লাইক করেছে, তার মানে এই লোকটা মধুকে অনেক বেশি পছন্দ করে। তখন ফেসবুক কি করবে, সে আমাকে যারা এই যে মধুকে পছন্দ করে, যারা মধুকে পছন্দ, তাদের কাছে অটোমেটিক, ওই যে বললাম এআই টেকনোলজি আছে, ওই এআই টেকনোলজি চিন্তা করে সে কি করবে, আমার কাছে একটা পাঠিয়ে দিবে যে আপনি যেহেতু ঘরের বাজারকে পছন্দ করেন, নিশ্চয়ই আপনি এই নাটুরুকেও পছন্দ করবেন, ঠিক আছে। সো এইটা হচ্ছে মূলত এই চয়েসগুলো আপনি চাইলে এখানে দিতে পারেন, ঠিক আছে। যেমন আমরা একটু উদাহরণেই যাই, যেমন জুতা, তাই না, জুতাটা আমরা সেল করতে যাচ্ছি, তাহলে আমরা এখানে কি লিখবো, যারা জুতাকে পছন্দ করে। এখানে আপনার চাইলে এক এক করে আপনার প্রত্যেকটা কারা কারা কিভাবে কি পছন্দ করে, এই জিনিসটা আপনার চাইলে এখান থেকে ইয়া করতে পারবেন। এই যে দেখেন শুজ, ঠিক আছে, দেখেন এখানে কি লেখা আছে, ইন্টারেস্ট। তার মানে কি বোঝাচ্ছে যে জুতার প্রতি যাদের ইন্টারেস্ট আছে, এরকম দেখছেন কত লোক আছে না, 8 কোটি আছে বোধহয়, ধরলাম না 8 কোটি, পুরো সংখ্যা আমি কাউন্টিং করতে পারছি না, 8 কোটিরও উপরে এখানে জনসংখ্যা আছে, ধরে নেন 8 কোটি 41 লাখ থেকে 9 কোটি 89 লাখ পর্যন্ত। এখন কথা হচ্ছে এই পরিমাণ জনসংখ্যা যারা জুতার প্রতি ইন্টারেস্ট ফিল করে, ঠিক আছে, আপনি যদি একে চুজ করে দেন, তাহলে কি হবে, এই শ্রেণীর লোকজনের কাছে আপনার একটা পৌঁছে যাবে। এখন আপনার প্রশ্ন আসতে পারে যে তাহলে কি আমার জুতাটাকে 8 কোটি 8.5 কোটি লোকের কাছে পৌঁছে যাচ্ছে? না, 8.5 কোটি লোকের কাছে পৌঁছাবে না। এটা পৌঁছাবে আপনি যেই এরিয়াকে চুজ করে দিয়েছেন, এই যে এরিয়াকে আপনি চুজ করে দিয়েছেন, এই এরিয়ার মধ্যে যতগুলো 8.5 কোটির মধ্যে হয়তো বা এখানে জুতাকে পছন্দ করে এরকম 10,000 লোক আছে, এই 10,000 লোকের কাছে পৌঁছে দিবে। আপনি অ্যাড যদি সারা ওয়ার্ল্ডের মধ্যে পৌঁছে দিতেন, তাহলে হয়তো 8.5 কোটি লোকের কাছে পৌঁছাবে। কিন্তু যেহেতু আপনি এলাকা চুজ করে দিয়েছেন, এই কয়েকটা এলাকার মধ্যে যতটুকু লোক সংখ্যা সে পাবে, সে সেই পরিমাণ লোকের কাছে পৌঁছে দিবে, ঠিক আছে। আবার মনে করেন আপনি এখানে দিলেন শুজ লাভার, যারা শুজকে পছন্দ করে, ঠিক আছে, শুজ লাভার কি এরকম কিছু আছে? আচ্ছা, এরকম কিছু বোধহয় নাই। এই যে অফিস শুজ, দেখ কত সুন্দর লেখা আছে, অফিস শুজ, কত সুন্দর না? এই যে জুতাটা আপনি দেখছেন, এটা অফিস শুজ না? এটা অফিস শুজ। আপনি কিন্তু চাইলে দেখছেন যারা অফিস শুজ পছন্দ করে, সরি, এদের কাছে আপনি পৌঁছে দিতে পারছেন, ঠিক আছে। তাহলে এই জিনিসটাকে আরেকবার একটু দেখি আমরা, অফিস শুজ, ঠিক আছে, এই যে অফিস শুজ, দেখেন এখানে কতগুলো লোক আছে, 4,228 থেকে 4,973, যারা কি করে এমপ্লয়ার। দেখেন এখানে ডেমোগ্রাফিক দেওয়া আছে, এই যে ডেমোগ্রাফিক, এইটাকে বলে ডেমোগ্রাফিক মানে কি, তারা অবস্থান নেয়, তাদের অবস্থানটা কোথায়, তাদের হচ্ছে অফিসে, এখানে অবস্থানকে বোঝাচ্ছে, ঠিক আছে। ডেমোগ্রাফিক বলতে এই অবস্থানকে মিন করে, সে একটা জায়গাতে ওয়ার্ক, দেখছেন ওয়ার্ক লেখা আছে না, ওয়ার্ক, ঠিক আছে, এখানে ওয়ার্ক লেখা আছে, যদিও চলে আছে ওয়ার্ক লেখা আছে, মানে সে একটা জায়গায় অবস্থান করে, অবস্থানগত বিষয়, এটাকে বলা হচ্ছে ডেমোগ্রাফিক। ওকে, সো আপনি এখানে অফিস শুজ দিয়েও চুজ করতে পারেন। তারপরে আর কি মাথায় আসতে পারে, আপনার মনে করেন এখানে আপনি যাবতীয় যা মানে যেই শ্রেণীর লোক আপনার কাছে মনে হবে যে এই শ্রেণীর লোক এই জিনিসটাকে পছন্দ করতে পারে, এখানে সকল শ্রেণীকে আপনি চাইলে এখানে অ্যাড করে দিতে পারেন। তারপরে মনে করেন শুজ সম্পর্কে আরেকটু লিখি, কি আসে দেখি শুজ সম্পর্কে।
এই যে গুড শুজ ব্র্যান্ড, ঠিক আছে, ভালো জুতার ব্র্যান্ড, তাহলে নিশ্চয়ই বাটা একটা ভালো জুতার ব্র্যান্ড, ঠিক আছে। তাহলে এখানে লোক কারা আছে, এখানে দেখেন এই পরিমাণ লোকজন এখানে আছে, ঠিক আছে। আপনি চাইলে এখানেও এনাদেরকে চুজ করে দিতে পারেন, ঠিক আছে। তো এখন যাই হোক, এখানে আরো কিছু চাইলে চুজ করা যাবে। এখানে আপনি চাইলে যত কিছু চান তত চুজ করতে পারবেন। তো এখানে চুজ করে এই শ্রেণীর লোকজনের কাছে আপনি আপনার এই যে অ্যাডটা আছে, অ্যাডটাকে চাইলে আপনি পৌঁছে দিতে পারেন। তো মূলত এইটা হচ্ছে মোটামুটি একটা সেভ অডিয়েন্সের মোটামুটি ক্রাইটেরিয়া। আপনাকে মোটামুটি এখানে আরেকটা জিনিস একটু বলে রাখি, সেটা দেখেন আপনারা এখানে যে পরিমাণ লোকজন যা চুজ করেছেন, সেখানে কিন্তু এখানে একটা এস্টিমেটেড একটা সাইজ দিবে। অর্থাৎ আপনারা এই যে জায়গা চুজ করলেন, তারপরে এই যে আপনারা বয়স চুজ করলেন, এই যে আপনারা হচ্ছে ভাষা চুজ করলেন, এই যে মানুষের পছন্দকে চুজ করলেন, চুজ করার পর সেখানে আনুমানিক একটা ধারণা দিচ্ছে যে এখানে প্রায় ঠিক আছে, আপনি ঢাকা এবং সাভারকে যদি ইয়া করেন তাহলে প্রায় 70 লাখের মতো হতে পারে। 70 লাখ থেকে 80 লাখের মতো লোক এইখানে এই জুতাকে পছন্দ করে, এরকম কাস্টমার আছে। এই শ্রেণী, এই যে যেগুলো আপনি চুজ করছেন, যে ক্রাইটেরিয়াগুলো দিচ্ছেন, এই ক্রাইটেরিয়াকে পছন্দ করে, হ্যাঁ, এই শ্রেণীর লোক এখানে 70 থেকে 80 হাজার আছে, ঠিক আছে, বা 70 লাখ বা 80 লাখ হতে পারে, ঠিক আছে। এই পরিমাণ লোক এখানে আছে। এইটা হচ্ছে মোটামুটি একটা এস্টিমেটেড সাইজ, কি পরিমাণ আপনার জনসংখ্যা হয়ে গেল, ঠিক আছে। তো এই হচ্ছে মোটামুটি আপনাদের সেভ অডিয়েন্স নিয়ে কথাবার্তা আর কি, হ্যাঁ। তো এইটা করার পরে এরপর আপনি সেভ অডিয়েন্স দিয়ে দিলে এই অডিয়েন্সগুলো আপনার সেভ হয়ে যাবে। এরপর যখন আপনি রান করবেন, অ্যাড রান করবেন, এই সকল শ্রেণীর লোকজনের কাছে আপনার একটা পৌঁছে যাবে। আমি কি বুঝাতে পারছি? এই পর্যন্ত কি বুঝতে পারছেন সবাই? জি স্যার, জি ভাই। বুঝতে পারছেন নাকি না বুঝে আন্দাজে বলতেছেন যে বুঝতে পারছি? স্যার আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, এই যে এস্টিমেটেড যে রেটটা না স্যার, এটা আরেকবার বুঝালে ভালো হয় আর কি। ও প্রথমে যে বলছেন পুরো বাংলাদেশে যে এত এস্টিমেটেড প্রায় অডিয়েন্স হতে পারে, তারপর দ্বিতীয়বার বলছেন আমি যে যে জায়গাগুলো সিলেক্ট করলাম ওইখানে কতগুলো অডিয়েন্স আছে, এটা আরেকবার বুঝালে ভালো হয় স্যার। আচ্ছা, এখানে বিষয়টা হচ্ছে যে ফার্স্ট অফ অল দেখে, এখানে আমরা তো প্রথমে লোকেশন দিয়েছি। এই এস্টিমেটেড সাইজটা বলতে বোঝায় আমরা যেই তথ্যগুলা দিয়েছে, কি তথ্য দিছি আমরা, লোকেশন দিছি। কোন লোকেশন? গুলশান, সাভার, ঠিক আছে। এরপর আমরা কি তথ্য দিছি যে এই মানে এই শ্রেণীর লোক, আমি যে শ্রেণীর লোকের কাছে পৌঁছাতে চাই তাদের মধ্যে কি গুণাগুণ থাকতে হবে, এগুলো গুণাগুণ বা বৈশিষ্ট্য, কি গুণাগুণ থাকতে হবে, তাদের হচ্ছে গুলশান বা সাভারে বসবাস করতে হবে, 1। দ্বিতীয়ত হচ্ছে তাদের বয়স হতে হবে 25, ঠিক আছে। 2, 3 হচ্ছে তাদের ল্যাঙ্গুয়েজ বাংলা এবং ইংলিশ দুইটাই হতে হবে, 3, ঠিক আছে। চতুর্থত হচ্ছে তাদের বয়স 25 থেকে 35 এর মধ্যে হতে হবে, ঠিক আছে। 5, এরপর তাদের কি হতে হবে, তাদের পুরুষ হতে হবে, ঠিক আছে। 6, এরপর কি হচ্ছে, এই ধরনের বৈশিষ্ট্যগুলো যারা অফিস শুজ ক্রয় করে, যারা ভালো জুতার ব্র্যান্ডকে ক্রয় করে, যারা জুতাকে পছন্দ করে, ঠিক আছে, এই শ্রেণীর লোকও হইতে হবে। এই হচ্ছে 6টা-7টা যে ক্যাটাগরি আছে, এই 6টা-7টা ক্যাটাগরি মানুষ এই ঢাকা এবং সাভারের মধ্যে এই পরিমাণ আছে, এই পরিমাণ আনুমানিক আছে, এই পরিমাণ। এটা কিন্তু পুরোপুরি ঠিক না, আনুমানিক, এস্টিমেটেড বলছে, আনুমানিক। হয়তো বা এটা 70% ঠিক হইতে পারে বা 60%ও ঠিক হইতে পারে, আনুমানিক। ওকে, এই আর কি, ঠিক আছে। তাহলে এটা তো স্যার এক প্রকার মানে সেভ অডিয়েন্স থেকে এখন কাস্টমার অডিয়েন্স বেশি হয়ে গেছে আর কি, দেখা যাচ্ছে যে আমরা আমাদের নিজেদের ইচ্ছা মতো অনেক কাস্টমাইজেশন আছে, সেটা পরে আলোচনা করব। মানে ওই কাস্টমার অডিয়েন্স আরেকটা জিনিস আছে নাকি? হ্যাঁ, কাস্টমার আলাদা অডিয়েন্স, এটা আলাদা ক্যাটাগরি। এখানে আমরা চাইলে আরো চয়েস করতে পারবো, আরো প্রিসাইসলি চয়েস করতে পারবো, ঠিক আছে। আমরা চাইলে আরো প্রিসাইসলি চয়েস করতে পারবো এখানে যায়। ওকে, আচ্ছা, আপনাকে বুঝতে পারছেন সবাই? একটু কাইন্ডলি বলেন প্লিজ, কেউ লুকায় ছুপায় কিছু বলবেন না যে বুঝতে পারেনি। প্রশ্ন থাকলে এখনই প্রশ্ন করে ফেলেন। আচ্ছা সরি, আমরা এবারে এটা আসি, আমরা অ্যাসাইনমেন্টে লিখি।
প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন, আমি কিন্তু লিখতেছি, আপনার প্রশ্ন করেন এর মধ্যে। স্যার ওই দিন যে আমাদের লাইভ ক্যামেরাটা রান করে দেখেছেন, ওটা কি এই সেভ অডিয়েন্স ছিল নাকি কাস্টম অডিয়েন্স ছিল? আচ্ছা, তাহলে স্যার কাস্টম অডিয়েন্সের ক্ষেত্রে কি যে আমাদের ডলারের রেটটা বেশি পড়তেছে, চার্জ বেশি পড়বে? আদার ব্যাপারে জাহাজের খবর নেওয়া যাবে না। আপাতত কাস্টমার অডিয়েন্স নিয়ে কথা হচ্ছে না, কাস্টমার অডিয়েন্স নিয়ে পরে কথা হবে, এটা নিয়ে এখন কোনো প্রশ্ন হবে না। আচ্ছা, সেভ অডিয়েন্সের বৈশিষ্ট্য সমূহ বলতে কিন্তু আমি বুঝাচ্ছি এই যে বৈশিষ্ট্যগুলো, ঠিক আছে? সেভ অডিয়েন্সের বৈশিষ্ট্যগুলো কি? লোকেশন, দ্বিতীয়ত হচ্ছে এজ, ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, জেন্ডার, এই যে কি বলে ইন্টারেস্ট, ঠিক আছে? এই বৈশিষ্ট্যগুলোকে আমি উল্লেখ করছি। ওকে, আচ্ছা স্যার আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন বলেন। স্যার যদি আমরা টার্গেট করি, যদি জুতা না স্কিন কেয়ার প্রোডাক্ট করি, তাহলে কি আমরা নির্দিষ্ট এই 20 থেকে 30 এর মধ্যে দিতে পারবো না? 20 থেকে 30 এর মধ্যে বয়স? জি স্যার, ডেফিনেটলি পারবেন, অবশ্যই পারবেন, কেন পারবেন না? এখানে আপনি 20 দিয়ে দিবেন, তখন এখানে দিবেন 20, ঠিক আছে? আর এখানে এসে কি দিবেন? এখানে 20 থেকে এখানে 30 দিবেন। 30 আর মেলের জায়গায় ফিমেল। হ্যাঁ, মেলের জায়গায় তখন দিবেন ফিমেল দিবেন, ওমেন দিবেন। এখানে এসে আপনি তখন চয়েস কি দিবেন? স্কিন কেয়ার, স্কিন কেয়ার, ঠিক আছে? দেখবেন স্কিন কেয়ার সম্পর্কে অনেক রেজাল্ট চলে আসবে। হ্যাঁ, এই যে স্কিন কেয়ার, ঠিক আছে, কি বলে স্কিন কেয়ার কসমেটিক্স। ওকে, এরকম বাইসে 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 দিতে থাকবেন, ঠিক আছে? জি স্যার। ওকে, ধন্যবাদ। স্যার এরকম সেভ অডিয়েন্সের ক্ষেত্রে কি মানে বয়সের যে সীমাটা আছে এটাকে একটা মানে একটাকে এক এক রকম হবে নাকি পারফেক্ট এরকম আছে কি রকম? অবশ্যই বয়স না, 20 থেকে 30 এই বয়সের মধ্যে যারা আছে তাদের কাছে পৌঁছাবে, এই বেশি বয়সের কাছে পৌঁছাবে না। আমরা স্যার বলতেছিলাম যে এটা তো বুঝছি যে 20 থেকে 30 বছর মধ্যে, মানে এরকম কিছু বয়স সীমা কি আছে যে এটা বেশি কার্যকর হয় বা এগুলো কম কার্যকর, নাকি এক একটা ক্ষেত্রে এক এক ধরনের বেরি করে আর কি? এই যে বললাম এই জুতাটাই, এই জুতা তো নিশ্চয়ই 18 বছর বয়সে কেউ কিনবে না। এক একটা প্রোডাক্টের ইউজের বয়স আছে তো, তাই না? এইটা যারা কিনবে তাদের বয়স কত হবে? মিনিমাম 25 থেকে 30। আবার এই যে জুতাটা কিনবে যারা, এইখানে দেখে এখানে কিন্তু বয়স অনুযায়ী দেওয়া আছে বোধহয়, বাই প্রাইস বাই বয়স অনুযায়ী অনেক সময় জুতার ইয়া দেওয়া থাকে। দাঁড়াও দেখে নেই। আরে ভাই কই গেলি রে ভাই? চিলড্রেন ব্লু, এই জুতা তো নিশ্চয়ই 30 বছর বয়সে কেউ কিনবে না, তাই না? এই জুতা কিনবে কারা? যারা হচ্ছে বাচ্চারা কিনবে। সো ডেফিনেটলি অবশ্যই এজ ম্যাটার। আচ্ছা, এবার হচ্ছে সবাই যেটা করবেন, হ্যাঁ, একটা ইয়া দেওয়া থাকবে, সবাই একটা সেভ অডিয়েন্স তৈরি করবেন। হ্যাঁ, যার সবাই একটা পণ্যকে চুজ করে নেবেন, যে কোনো একটা পণ্যকে চুজ করে নেবেন, ঠিক আছে? যার নিজস্ব পণ্য অনুযায়ী সেভ অডিয়েন্স তৈরি করতে হবে। ওকে, 5 নাম্বার হচ্ছে এই ইন্টারেস্ট গুলো আপনারা লিখবেন, ঠিক আছে? যার নিজস্ব পণ্য অনুযায়ী এই যে ইন্টারেস্ট গুলো আছে না, এখানে কোন কোন ইন্টারেস্ট গুলো আপনি দিতে পারেন, আপনার মাথায় আসে কোন ইন্টারেস্ট গুলো বেশি কার্যকরী, এগুলোকে আপনারা লিখবেন। যেমন আমি লিখলাম অফিস শুজ, গুড শুজ, স্কিন কেয়ার, এরকম আপনার প্রত্যেকটা ক্যাটাগরি লিখবেন। মোটামুটি সর্বনিম্ন হইলেও আপনারা 10টা ক্যাটাগরি লিখবেন, 10টা, ঠিক আছে? এটা আমি লিখে দিচ্ছি। পণ্য অনুযায়ী এটাকে বলতেছে ইনক্লুড পিপল হু ম্যাচ, ঠিক আছে? আপনারা এটা ইন্টারেস্ট দিলাম, হ্যাঁ, ইন্টারেস্ট অনুযায়ী, হ্যাঁ, যার নিজস্ব পণ্য অনুযায়ী ইন্টারেস্ট ভিত্তিক। এটা কি বুঝতে পারছেন? আমার এই 5 নম্বর প্রশ্নটাকে আপনারা বুঝতে পারছেন? জি জি বুঝতে পারছি। যে কোনো 10টা ইন্টারেস্ট ওখানে উল্লেখ করতে হবে, ঠিক আছে?
এবং এটাকে স্যার এখানে সর্বোচ্চ কয়টা দেওয়া যাবে ইন্টারেস্টটা? ইচ্ছা আপনি যত দিতে থাকবেন, আপনি এখানে যত দিতে থাকবেন, এখানে তত পরিমাণ লোক বাড়তে থাকবে। ঠিক আছে, আপাতত ইচ্ছা মতো দিন, 10টা দিন আপাতত। ঠিক আছে, ইন্টারেস্ট ভিত্তিক। ঠিক আছে, ইন্টারেস্ট ভিত্তিক মিনিমাম এখানে লিখে দিলাম, মিনিমাম 10টা। মিনিমাম 10টা ইন্টারেস্ট। এটাকে আপনারা স্ক্রিনশট আকারে দিবেন। হ্যাঁ, স্ক্রিনশট আকারে। আর এই সব কিছু আপনারা লিখিত আকারে দিবেন, লিখিত গুগল ডকে, সব সুন্দর মতো করে বাংলায় লিখবেন গুগল ডকে। আচ্ছা, ফার্স্টে যে 3টা কোশ্চেন আছে ওগুলো গুগল ডকে দিব, আর বাকি যে 2টা আছে ওগুলো স্ক্রিনশট তুলে দিব। ঠিক আছে, এটা সব গুগল ডক আকারে লিখতে হবে। আচ্ছা, এটা হচ্ছে মোটামুটি আজকের মতো আমি এটা হচ্ছে লামিয়া, আমি তোমাকে এটা দিয়ে দিচ্ছি। এটাকে সুন্দর মতো করে গুছায় পৌঁছায় দেওয়ার দায়িত্ব তোমার। ঠিক আছে? জি স্যার। স্যার অ্যাসাইনমেন্ট কবে জমা দিতে হবে? ও ভালো কথা, খুব সুন্দর কথা। আচ্ছা, যেহেতু অ্যাসাইনমেন্ট মোটামুটি একটু বড় আছে, হ্যাঁ, অ্যাসাইনমেন্ট জমা দানের তারিখ। আচ্ছা, আমরা একটু কাজ করি, আমরা অ্যাসাইনমেন্টের টাইমটা একটু বাড়াই দিই। হ্যাঁ, অ্যাসাইনমেন্ট টাইমটা বাড়াই দিই আর একটু, 29/4/5। ওকে, আর আমরা এখানে কিছু পিছনের কিছু অ্যাসাইনমেন্ট আমরা একটু দিই। ঠিক আছে, এটা হচ্ছে এটা আমাদের পূর্বের ক্লাসের। হ্যাঁ,
ওকে, এটা হচ্ছে মোটামুটি অ্যাসাইনমেন্ট, একটু লম্বা করে দিয়েছি, ঠিক আছে, যেহেতু সময় বড় করে দিয়েছি, হ্যাঁ সময়টা বড় করে দিয়েছি, আর আপনাদের হচ্ছে অ্যাসাইনমেন্টটা বড় করে দিয়েছি। হ্যাঁ, সো আপনারা এর মধ্যে এগুলোকে শেষ করবেন, এগুলো সব কিছুই এগুলো আপনার গুগল ডকে লিখবেন। হ্যাঁ, এগুলো গুগল ডক হবে। ওকে, জি স্যার। এটা হচ্ছে মোটামুটি যা। লামিয়া এগুলো একটু দেখো। হ্যাঁ, 3-4 করে দিলাম আর কি। যাক, এই হচ্ছে মোটামুটি অবস্থা। তো কারো যদি কোনো প্রশ্ন না থেকে থাকে তাহলে